আচ্ছা, পিসিতে কাজ করলেও ওভারঅলে কাজ করা যাবে, বাট পিসির জন্য ফোনের জন্য সবটার জন্য একটা মানে সিস্টেম আছে, যেটা হচ্ছে আমি একটু লগ ইন করে হেই ক্যাশ অ্যাকাউন্টে লগ ইন করে একটু দেখাই দিব। তো যদি বলেন স্যার হেই ক্যাশই কেন, কারণ ফাইভ সার্ভে, হেই ক্যাশ, প্রাইম, ওপেনিয়ন প্রত্যেকটা সাইডে অফার আছে আর কি, ওভারঅলের কাজগুলো আছে। বাট এই যে সাইটগুলো আছে এর থেকে হেই ক্যাশে হচ্ছে বেশি আর কি করতেছে, বেশি ডলার দিচ্ছে আর কি। ধরেন সেম অফার যদি আমি ফাইভ স্টারতে কমপ্লিট করি, সেইখানে যে ডলারটা আমাকে পে করতেছে তার থেকে বেশি হেই ক্যাশে পে করতেছে। তো এই হচ্ছে একটা বেনিফিট আর কি। তো চাইলে আপনারা হেই ক্যাশেও জয়েন হতে পারেন, ফাইভ স্টারতেও জয়েন হতে পারেন। আর একটু কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে ফোন দিয়ে জয়েন হইলে অবশ্যই আইসল্যান্ডটা ইনস্টল করে নেবেন। আর যদি মনে হয় যে আইসল্যান্ড সাপোর্ট করতেছে না ফোনে, তাইলে হচ্ছে যে ডিরেক্ট ফোনে আপনার যে একদম মেইন ফোনটা আছে ওইখানে সুপার প্রক্সি ডাউনলোড করে ওইখান থেকেই জয়েন হবেন, সেক্ষেত্রেও ঝামেলা হবে না। আর যদি আপনার কাছে এই ক্যাশের একবার পেমেন্ট পাওয়া অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আরো ভালো হবে। আহ, আপনি ইনস্ট্যান্ট উইথড্রটা করতে পারবেন। যদি পেমেন্ট পাওয়া অ্যাকাউন্ট না থাকে তাহলে কাজ করে দেখতে পারেন, বাট আপনি আগে একটা অ্যাকাউন্ট টিকান, এই ক্যাশে বা প্রাইম ওপেন যে সাইডে টিকুন না কেন, একটা অ্যাকাউন্ট আগে টিকান। টিকে গেলে তারপরে আপনার জন্য ব্যাপারটা ইজি হবে। তো আমি একটি আগে এই ক্যাশের অ্যাকাউন্টটা একটু লগ ইন করে নিই, লগ ইন করে আপনাদের দেখাই। আচ্ছা, আমি হচ্ছে ওভারঅলে গিয়ে আমি ব্যাপারটা একটু বোঝাই দিই। দেখেন এইখানে, এইখানে হচ্ছে যে এই যেটা সিলেক্ট ডিভাইস দিতে বলে না, এটা যদি দেন সেক্ষেত্রে সেই টাইপের সার্ভেগুলো আসে। যদি আপনি অ্যান্ড্রয়েড দেন তাহলে অনেক সার্ভে আছে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের জন্যই, অ্যান্ড্রয়েডে সাপোর্টেড। কিছু কিছু সার্ভে আছে ডেস্কটপে সাপোর্টেড, আর আইওএস এ কিছু কিছু আছে সাপোর্টেড। তো আপনি যে ডিভাইসটাতে নিয়ে কাজ করতেছেন বা যে ডিভাইস ধরে কাজ করতেছেন ওইটা দিবেন। যদি অ্যান্ড্রয়েড মোড নিয়ে কাজ করেন তাহলে অ্যান্ড্রয়েড সিলেক্ট রাখবেন, ডেস্কটপ বা আইওএস রাখলে সেটা সেভাবে রাখবেন। তো আমি যদি ডেস্কটপে করতে ডেস্কটপ মানে ওইটাই রাখবো। আচ্ছা, এইটা দেখেন এই যে সাইডে এই যে মানে এইগুলো আছে, তো এইখানে হচ্ছে অফারটা পেয়ে যাবেন। তো আমরা অফারে যাব, অফারে ক্লিক করব। আচ্ছা, এখন হচ্ছে যে এই জায়গায় দেখেন কিছু কিছু অফার আছে যেগুলাতে হচ্ছে যে আপনার তিনটা দেখেন, এই উপরে একটু লক্ষ্য করেন, এখানে অ্যাপেলের একটা সিম্বল আছে, দেন অ্যান্ড্রয়েডের আছে, ডেস্কটপেরও আছে। মানে এই যে অফারটা, এইটা আমি এই তিনটা ডিভাইস দিয়ে জয়েন হইতে পারবো। হ্যাঁ, এই একটা আছে হচ্ছে যে এটা হচ্ছে $1.42 দিবে। তো এই অফারটা শুধুমাত্র ডেস্কটপের জন্য, এটা অন্য কোথাও মানে অন্য কোনো ভাবে আমি নিতে পারবো না। দেন হচ্ছে যে দেখেন এই যে এই একটা আছে, গো টু ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে, খুলতে পারলে হচ্ছে এখানে আপনার $1.87 দিবে। এবং এইটা হচ্ছে যে তিনটা ডিভাইস দিয়ে করা যাবে, অ্যান্ড মানে আইওএস এ করা যাবে, অ্যান্ড্রয়েডেও করা যাবে, দেন ওয়েবসাইট দিয়েও করা যাবে, মানে পিসি অথবা ডেস্কটপ মানে ল্যাপটপ যে কোনোটা দিয়ে। তো এইরকম হচ্ছে সিম্বল দেখে বুঝবেন যে কোন অফারটা কিসের জন্য। আর আমি হচ্ছে বলবো যে এখানে কিছু ইজি অফার আছে, যেমন শুধুমাত্র সাইন আপ। আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবেন, সাইন আপ করবেন, দেন হচ্ছে যে ওরা একটা পে করে দিবে আপনাকে, ওখানে লেখাই থাকে। তো একটা অফার হচ্ছে যে আছে এখানে, জাস্ট সাইন আপে, সাইন আপ করলে হচ্ছে $2.20 দেয়। হুম।
একটা আছে হচ্ছে কয়েন বেজের অ্যাকাউন্ট খুলতে হবে। তো আপনারা যারা হচ্ছে যে এই রিলেটেড এক্সপার্ট আছেন তারা হচ্ছে এখানে জয়েন হইতে পারেন, বাট যারা এক্সপার্ট না তাদের দরকার নাই। এখানে হচ্ছে যে আহ, ধরেন আপনার অ্যাকাউন্টে অফার দিতেও পারে। এখানে আমার অ্যাকাউন্টে আগে মানে 3-4 দিন আগেও এখানে প্রায় অ্যাকাউন্ট খুলে আমি যদি একটা ট্রেড করি তাহলে হচ্ছে আমাকে $32 দিতে মানে দিত আর কি। বাট ওই অফারটা নাই এখন। হচ্ছে আমি যদি অ্যাকাউন্ট খুলি, অ্যাকাউন্ট খুললে কেউ মানে কমপ্লিট অ্যাকাউন্ট ভেরিফিকেশন করলে দিবে হচ্ছে 52 সেন্ট। আর কমপ্লিট ইউর ফার্স্ট ট্রেড করলে হচ্ছে দেবে $14.70। কিছু কিছু জায়গায় এটা ফিল্টার করা যায়, দেখি ফিল্টার অপশনে। ফিল্টার অপশন নাই। আচ্ছা, মাই অফার এখানে দুইটা দেখাচ্ছে, কয়েন বেস আর ইউর ফ্রি ব্লাইন্ড বক্স। এটা মেবি আমি জয়েন হয়েছিলাম। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে যে $3.60 মতন দিতে চাচ্ছে এরা। তো এইখানে তোমার কাজটা কি হবে? স্টেপ স্টেপ ওয়ানে আছে হচ্ছে ক্লিক দ্য লিঙ্ক, স্টেপ টুতে আছে হচ্ছে সাইন আপ ফ্রি, দ্যাটস ইট। তো আমি এইটুকু করলে আমাকে হচ্ছে যে আহ $3.60 দিবে। আমি এই অফারটায় জয়েন হয়েছিলাম। দেখেন এই জায়গায় আমার টাইম কাউন্ট করতেছে 26 দিন। তো দেখা যাক কি হয় আর কি। আর কয়েন বেসটা আমি জাস্ট এই দেখেন কয়েন বেস আমাকে, আমি ওই অফারটাই জয়েন হয়েছিলাম, দেখেন $29 দেওয়া চাচ্ছে এখানে। দেখছেন, আমি হচ্ছে অফারটা জাস্ট ওইখানে জয়েন হয়েছিলাম ওই টাইমে, এই জন্য এটা ওইভাবেই আছে। আচ্ছা, এইটা গেল। আর একটা ইজি, আমি ইজি অফারগুলো আপনাদের স্ক্রিনশট দিয়ে গ্রুপে আমি দিয়ে দিব। এই যেগুলাই হচ্ছে যে কম ডলার দেখবেন, মানে $2, $1, এগুলো একটু ভিতরে গিয়ে দেখবেন। মানে একটা ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে এদের কি রিকোয়ারমেন্ট গুলা। রিকোয়ারমেন্ট যদি না বুঝতে পারেন আমাকে বলবেন, স্ক্রিনশট দেবেন, আমি বলে দেবো যে হ্যাঁ এই এই স্টেপ গুলো করেন, হয়ে যাবে। আর অ্যান্ড্রয়েড, মানে অ্যান্ড্রয়েডের জন্য কিছু কিছু আছে, শুধুমাত্র অ্যাপসটা ইনস্টল করতে হবে, ইনস্টল করে একটা অ্যাকাউন্ট করতে হবে, এরকম কিছু আছে অফার। আর দেখেন এইখানে হচ্ছে এইটাও দেখা যাচ্ছে কতজন পার্টিসিপেট করছে। এইটা হচ্ছে যে 106 জন পার্টিসিপেট করছে। আচ্ছা দেখি এইটাই কি, এটা $অনেক দেখা যাচ্ছে। ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট নাও, 11 সেন্ট দিবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে। মেকে $5 ডিপোজিট, ক্লেম ইউর ফার্স্ট মিস্ট্রি বক্স, দেন $3 দিবে, মানে $2.90। তো এইটা এত কঠিন অফারে জয়েন হওয়ার দরকার নাই। আচ্ছা, এইটা হচ্ছে গো টু ব্যাংক। গো টু ব্যাংক খুলতে পারলে খুলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ডিপোজিট এনি অ্যামাউন্ট, নিউ ইউজার অনলি। তো আহ, যারা হচ্ছে এই ব্যাংকের কাজ করে ওদের কাছে লিঙ্কটাও যদি আপনি শেয়ার করে দেন, ওরা যদি আপনার হয়ে খুলেও দেয়, তাইলেও হচ্ছে আপনার এখানে এই $4 ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। $4.87। তো আমি জাস্ট স্টেপ গুলা বলতেছি আপনাদের, আপনারা এখানে অনেকে আছেন যারা হচ্ছে যে এগুলো নিতে পারবেন। হ্যাঁ, বাট অনেকে পারবেন না। আমি হচ্ছে এই অফারগুলো আপনাদের দিয়ে দিব স্ক্রিনশট দিয়ে, যে কোনগুলা পে করতেছে এবং কি স্টেপ গুলা। আচ্ছা, আমাকে 1 সেকেন্ড টাইম দেন। তো এইখানে হচ্ছে যে অফারগুলো আছে, আহ, এখন কম দেখাচ্ছে অফার, আরো অনেক অফার থাকে আর কি। তো এই সেম অফারগুলো আপনি 5 স্টার প্রাইম প্রাইম ওপিনিয়ন লগ ইন করলেও পেয়ে যাবেন। আপনার কাছে যেইটা অফার বেশি মনে হবে সেম অ্যাকাউন্টে সেম ইসের জন্য, ওইটাতে জয়েন হবেন। এই একটা আছে, এটা হচ্ছে যে দেয়, অনেক সময় দেয় না। ওপেন সোফি অ্যাকাউন্ট ক্লিক ফ্রি। আচ্ছা, এখানে হচ্ছে যে ডিপোজিট করা লাগবে।
একটু দেখে দেখে কাজ করবেন। আপনাদের গ্রুপে অনেকে হচ্ছে ওভারঅলে কাজ করতেছে, আমাকে স্ক্রিনশট দিছে, অনেকে ওভারঅল কমপ্লিটও করছে। আর আমার যে ওল্ড স্টুডেন্ট ওরা ওভারঅলে কাজ করে হচ্ছে উইথড্র দিছে। মানে একজনের হচ্ছে 5 সার্ভেতে 4টা সার্ভে হইছে, আর একটা সার্ভে করতে পারতেছিল না। মানে কোনোভাবেই একটা সার্ভে সে করতে পারতেছিল না। পরবর্তীতে $1 একটা ওভারঅলে যুক্ত হয়ে আর কি সেইখান থেকে হচ্ছে $1 পাইছে, দেন উইথড্র করছে ইনস্ট্যান্ট। আচ্ছা, এটা হচ্ছে যে ওভারঅলের ব্যাপারটা গেল। ওভারঅল যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে প্রশ্ন করেন, আমি অ্যান্সার করব। আর হচ্ছে যে আহ, কি কি স্টেপ গুলো আর কি নেওয়া লাগবে, অফারে যুক্ত হইতে গেলে কি কি রিকোয়ারমেন্ট গুলো আছে, যদি না বোঝেন আমাকে স্ক্রিনশট দেন, আমি বুঝাই দিব। আর হচ্ছে যে আজকে আমি একটা মানে ওয়েবসাইটে কাজ দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে যে আর্নেস্টারে। এটা থেকেও পেমেন্ট করতেছে, বাট এটার আমি ওদের যে লিঙ্কটা, অফিসিয়াল লিঙ্কটা আমি পাচ্ছি না। আর্নেস্টার স্পন্সরই আসতেছে। স্যার, আর্নস্টার.কমে আসে, .com সরাসরি। আমি এখান থেকে হচ্ছে এটা কপি করেই নিব। আচ্ছা, দেখেন আমি এখানে ওখান থেকে কপি করে জাস্ট সামনে যে লিঙ্কটুকু আছে arnster.com/en -ইউএস। তো জাস্ট আমি সিম্পল লিঙ্কটা কপি করে আনছি, ওইখান থেকে অ্যাকাউন্ট আমি ওপেন করি নাই, বা আপনারাও করবেন না। কেন করবেন না এটাও আমি বলছি ফার্স্ট ক্লাসে, তো আবার একটু বলি। সেটা হচ্ছে যে স্পন্সর লিঙ্ক থেকে যখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, দেখা যায় কি যে আপনার সার্ভেতে যদি কোনো মানে ঝামেলা ঝামেলা নাও হইতে পারে, তারপর দেখবেন যে আপনার সার্ভে মানে $4 কি $5 করলেন সার্ভে করে, সেখান থেকে $1-2 নাই, থাকবে না, ওটা মাইনাস হয়ে যাবে। দেন আপনি যদি 5 সার্ভেতে এমন করেন, 5টা সার্ভে করে রাখছেন, 2টা সার্ভে নাই, 3টে সার্ভে হয়ে গেছে। তো এই হচ্ছে যে ব্যাপার স্পন্সর থেকে অ্যাকাউন্ট করলে। তো স্পন্সর থেকে এজন্য অ্যাকাউন্ট করবেন না, ডিরেক্ট আপনারা এইভাবে লিঙ্কে এসে অ্যাকাউন্ট করবেন। আর যদি লিঙ্ক পাইতে অসুবিধা হয় তাহলে আমার কাছ থেকে লিঙ্ক নিয়ে নিন, আর আমি হচ্ছে এই লিঙ্কটা আপনাদের গ্রুপেও দিয়ে দিব। আচ্ছা, এইটা হচ্ছে যে গেল আরেকটা জিনিস, আমি আরেকটা জিনিস একটু দেখাবো। সেটা হচ্ছে যে আপনারা ফুল অ্যাড্রেস কই পাবেন, এইটা হচ্ছে আপনাদের অনেকের ঝামেলা থাকে যে আমি ফুল অ্যাড্রেসটা কই পাবো। আমার হচ্ছে যে অপরালে যুক্ত হইতে গেলে অনেক সময় আহ, উম, একদম ফুল অ্যাড্রেসটা দরকার হয়। অ্যাড্রেস না দিলে কমপ্লিট করা যায় না। তো অ্যাড্রেসটা কই পাবেন এটা আমি একটু দেখাই দিই। অ্যাড্রেসটা ফিল আপ করার ওয়ে দেখাইতে গেলে আমি এই পিকিটা লগ ইন দেবো, এই পিকিটা হয়তো দেখাইতে পারবো। তো দেখেন, অ্যাড্রেস নেওয়ার জন্য আপনারা সিম্পলি এই যে লিঙ্কটা আছে, এইটা আমি গ্রুপে দিয়ে দেবো, এটাই যাবেন। আচ্ছা, তো এইখান থেকে ধরেন আপনি একটা জিপ কোড নিয়ে কাজ করতেছেন, সেটা 5 জিরো হইতে পারে, প্রাইম হইতে পারে, যে কোনো জিপ কোড। ধরেন আমি এই জিপ কোডটা নিয়ে কাজ করতেছিলাম এই ক্যাশে, এটা নিউ ইয়র্কের একটা জিপ কোড 11237। তো আমি সিম্পলি এই জিপ কোডটা এখান থেকে কপি করব, কপি করে হচ্ছে এখানে দেখেন পেস্ট করে দিলে এখানে বাকিটুকু চলে আসবে। দেখছেন এই জিপ কোড ব্রুকলিন এনওয়াই, এনওয়াই মানে হচ্ছে নিউ ইয়র্ক। তো আমি এখানে এটা দিয়ে সার্চ করব। মানে স্পেশালি এই যে ওয়েবসাইটটা, এখান থেকে হচ্ছে যে ইউএস এর যে বাড়িগুলা আছে ওই বাড়িগুলা বাইসেল হয় আর কি, বড় বড় ফ্ল্যাট, ওইগুলো হচ্ছে বাইসেল করে। তো এইখান থেকে হচ্ছে যে যারা বাড়ি যারা কিনবে, বড় বড় এজেন্ট আছে, ওরা হচ্ছে এই বাড়ির অ্যাড্রেসটা এন্ট্রি করে রাখে। এবং যারা কিনবে তারা হচ্ছে এখান থেকে দেখে, যে বাড়ির কন্ডিশন দেখে, দাম দেখে, একটা সমস্ত কিছুই লেখা থাকে। তা আমাদের অত কিছু দরকার নেই, আমাদের জাস্ট অ্যাড্রেসটা দরকার, আমি যে অ্যাড্রেসটা নিতে যাচ্ছি। তো এইখানে দেখেন এই জিপ কোডেরই সব অ্যাড্রেস এখানে। তো সিম্পলি একটু দেখবেন, একটু নিচে দেখবেন যে কোনটা অ্যাড্রেস সব থেকে বেশি হয়, সুইটেবল হয়। আচ্ছা, এইখানে যতগুলো আছে সবই ফ্ল্যাট টাইপের, এই একটা আছে একটু বাড়ে। তো আমি একটু উপরে গিয়ে যদি আমি একটু দেখাই, সিম্পলি দেখাই দিই, মানে যতটুকু দরকার আপনি এনি যে কোনো টাইপের জিপ কোড দিতে পারেন, ওই জিপ কোড অনুযায়ী আপনাকে তারা হচ্ছে দিয়ে দিবে। তো ধরেন আমি সিম্পলি যদি এইটা নিই,
এটা না। আচ্ছা ধরো আমি এইটার অ্যাড্রেসটা নেবো, এই যে বাড়ির এইটার অ্যাড্রেসটা নেবো, এখানে ক্লিক করব। দেখেন, এই দেখেন ফুল অ্যাড্রেসটা। সিম্পলি এইটা আমি এখান থেকে কপি করে নিব। এবং এই অ্যাড্রেসটা কিভাবে বসাবেন, আপনারা অনেকে অ্যাড্রেস বসাইতে পারেন না। তো অ্যাড্রেসটা একটু বসানোটা আমি দেখাই দিই। যারা হেই পিগিতে কাজ করেন তাদের জন্য এটা লাগবে, কিন্তু হেই পিগি দেন গ্র্যাব পয়েন্ট ওইগুলোতে লাগে। হ্যাঁ তো আমি, আচ্ছা ওয়েট করে আমি হেই পিগিটাও লগ ইন করি, দেন আপনাদের একটু দেখাই দিই। আচ্ছা আপনাদের তো আমি হেই পিগি দেখাইছিলাম তাই না? হ্যাঁ দেখাইছিলাম। পাসওয়ার্ড কখনো সেভ দিবেন না, নেভার দিবেন। আচ্ছা হেই পিগির জিপ কোডটা আমি একটু দেখি। ওকে, হেই পিগিরটা আমি তুলছি। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে যে যখন আপনার এই পিকিতে $5 হয়ে যাবে, এখানে যখন $5 হয়ে যাবে, তখন হচ্ছে সিম্পলি আপনারা এখানে থিওরি আসবেন, এখান থেকে সেটিং এ আসবেন। আগে সেটিং এ আসবেন। দেখেন এই জায়গায় আপনার টোটালি সবকিছু ফিল আপ করতে বলতেছে, ফার্স্ট ফার্স্ট নেম, লাস্ট নেম। তো এইটা ফিল আপ করে কিন্তু উইথড্র করতে হবে, এর আগে কিন্তু উইথড্র হবে না। হুম। আর ক্যাশ আউট হচ্ছে এইটা। আচ্ছা আমি একটু গ্র্যাব পয়েন্টে একটা অ্যাকাউন্ট খুলে দেখাই। আপনারা হচ্ছে যারা প্র্যাকটিস করতেছেন তারা কিন্তু ক্লাস বুঝতেছেন, যারা করতেছেন না, প্র্যাকটিস এখনো শুরু করেননি, তাদের কিন্তু আমার মনে হয় মাথার উপর দিয়ে যাবে ক্লাস। আচ্ছা দাঁড়ান দেখি আমি, যে অফারটা দিছিল আমাকে, আমি একটু অফারটা দেখি পাই কিনা। আচ্ছা এই অফারটা এইটা দিছিল আমাকে, এটা জয়েন হইতে পারেন, এটা হচ্ছে 2 ডলার আহ, আহ, মানে 30 সেন্ট দিবে। তো এটাই দেখি। আচ্ছা দেখেন স্টেপ 1, ক্লিক অ্যান্ড সাইন আপ ফর ফ্রি। দেখি এটা কি বলে।
তো এই অফারে জয়েন হইলে আপনার জন্য $5 করা ইজি হয়ে যাবে। যারা হচ্ছে ধরেন সার্ভে করে $2 কি $3 হচ্ছে, বাকিগুলো আর করতে পারতেছেন না। তো এইটাই হচ্ছে একদম ইজি একটা ওয়ে। আমাদের এইখানে কোনো কাজ নেই, আমরা জাস্ট এখানে সাইন আপটা করতে পারলেই হচ্ছে। তো আমরা সাইন আপে, আচ্ছা সাইন আপে কোনো ইয়ে আসে নাই, দেখি এখানে কি দেয়। ওকে, আচ্ছা দেখেন, আমাদের কাছে কিন্তু ওরা ইন্টারফেসটা দিয়ে দিছে। তো এখানে হচ্ছে মেল দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম, দেন হচ্ছে মেল না ফিমেল। তো আমি একটু আমার এইভাবে ফিল আপটা করি। আচ্ছা ফার্স্টলি আমি আমার আউটলুকটা একটু লগ ইন করি। আপনারা হচ্ছে যারা এই সে এই ক্যাশে কাজ কাজ করছেন, এই ক্যাশ না, 5 সার্ভে প্রাইম যেইটাই কাজ করেন না কেন, এই অফারটা একটু সার্চ করবেন, পেয়ে যাবেন আশা করি। আমি যে ওয়েতে দেখাচ্ছি ওয়েটা জাস্ট ফলো করেন। আচ্ছা আমি হচ্ছে অন্য একটা মেল দিয়ে লগ ইনটা করে দিই। এত টাইম নিলে হচ্ছে যে ক্লাসটা লং হয়ে যাবে। এখানে জাস্ট আপনার যে লিঙ্কটা ওইটা হচ্ছে ম্যান্ডেটরি, আর বাদ বাকি কিছু দরকার না। আচ্ছা, এই জায়গা হচ্ছে যে ফোন নাম্বারটা চাচ্ছে, এইটা হচ্ছে আপনার যে কোনো টাইপের একটা ফোন নাম্বার দিলে হচ্ছে। হ্যাঁ, যদি না বোঝেন আমার কাছে বললেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। ফোন নাম্বার কোনো কোড লাগবে না, কিচ্ছু লাগবে না। তো আপনি যে কোনো টাইপের একটা ফোন নাম্বার দিলে হচ্ছে। তো হচ্ছে যে এই ক্ষেত্রে একটা জিনিস আছে, একটু খেয়াল রাখবেন। আমি যেহেতু নিউ ইয়র্কে কাজ করতেছি, নিউ ইয়র্ক, হ্যাঁ নিউ ইয়র্কে কাজ করতেছি, নিউ ইয়র্কের ফোন নাম্বারের একটা এরিয়া কোড আছে, কিন্তু ওই এরিয়া কোড অনুযায়ী হচ্ছে একটা নাম্বার দিবেন আর কি। আচ্ছা, ইউএস এর ফোন নাম্বার হচ্ছে 10টা নাম্বার থাকে, নাম্বার হচ্ছে 10টা কোড থাকে আর কি। ফার্স্ট 3টা হচ্ছে এরিয়া কোড বোঝায়, বাকি যে 7টা আছে ওইটা হচ্ছে পরবর্তী থাকে। তো আমি এখানে 10টা, জাস্ট আমি একটা নাম্বার ক্রিয়েট করতেছি, আমি কোনো নাম একটা মানে কোনো অরিজিনাল নাম্বার কিন্তু দিচ্ছি না। তো দেখা যাক নেয় কিনা নেয় নাম্বারটা। ওকে, জিপ কোডটা দিয়ে দিব। আচ্ছা, এখন আসি যে এই যে ঝামেলাটা, এটা হচ্ছে আপনারা শুনছিলেন যে এখানে হচ্ছে কি দিব। দেখেন এখানে আমি যখনই জিপ কোডটা দিয়েছি তখনই সিটিটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে, স্টেটটাও ফিল আপ হয়ে গেছে। এনওয়াই বলতে নিউ ইয়র্ক বোঝায়। তো এখন স্টেট অ্যাড্রেসটা এখনো এখানে ফিল আপ হয়নি, এটা কই পাবো? এইখানে যে আমি অ্যাড্রেসটা উঠাইছি, অ্যাড্রেসটা কই পেস্ট করছি, এই যে পেস্ট করছে। হুম, হুম, হুম। আচ্ছা দেখেন, আহ এই যে 115-এর পর যতটুকু আছে লাস্টে এসটি, এসটি বা যে কমাটুকু, আমরা জাস্ট এইটুকু নিব, মানে একটা অ্যাড্রেসের কমার আগ পর্যন্ত হচ্ছে আমরা নিব। বাকি যে কমার পরে যতটুকু থাকবে ওইটা কিন্তু সিটি। তো এইটা হচ্ছে আমার সিটি, তারপরে কমা দেওয়া যতটুকু থাকবে এটা হচ্ছে আমার স্টেট, দেন হচ্ছে লাস্টে 5টা ডিজিট, এটা হচ্ছে জিপ কোড।
তো আমি হচ্ছে কমার এই আগটুকু নিব, একটু কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করব। দেখেন এটা টিক মার্ক চলে আসবে আশা করি। আচ্ছা, টিক মার্ক না আসলে সমস্যা নেই, আমি এখানে এখন ডেট অফ বার্থটা দিই, যেটা আমার সার্ভেতে দেওয়া সেমটাই দিব। 10 তারিখ জুন 1980। ওকে, দেন কন্টিনিউতে ক্লিক করবো। দেখ এ নো, নো থ্যাঙ্কস দিবেন, সেভ দিবেন না, সবগুলাই দেখেন টিক মার্ক চলে আসছে। ইয়েস, আর ইউ রেডি টু উইন? ইয়েস। ডু ইউ হ্যাভ গ্রেট আইডিয়া ফর এনি ইনভেস্টমেন্ট নাও? ইয়েস দিছে এটা। আর ইউ হোম ওনার? ইয়েস, আমি হোম ওনার। মানে এই যেগুলো আসবে আপনার আহ, মানে একটা জেনারেল ডকুমেন্ট টাইপেরই আসবে। তো ওইগুলাই জাস্ট আপনারা ইয়েস, বেশিরভাগই অ্যান্সার ইয়েস, যেহেতু আমি এটা এখনো করি নাই। হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয় স্ট্যাটাস? ফুল টাইম। অটো। You may have interest in stocks, compliance, and click yes. If you remember medical terms and zero, still need to lawyer to responsible. By click yes, I property maximum expense commercial pattern. I'm selected. Okay. এটা আমি নো দিয়ে দিচ্ছি। Who is best to describe your type of health insurance? ওকে, এইটা হচ্ছে দেখবেন হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে সার্ভে আসুক আর যেটাই আসুক, মেডিকেয়ার নামে একটা থাকে, তো ওইটা পান কিনা ওইটা দিবেন। দেখেন এটা আছে এখানে। অরিজিনাল মেডিকেয়ার ওয়ান্ট টু এক্সপ্লোর, ক্লিক yes to be continue with yes দিবেন। হোয়াট ইজ দ্য টোটাল হাউস হোল্ড ইনকাম লাস্ট ইয়ার? তো এইটা হচ্ছে 70K প্লাস। হাউস টু গেট ক্যাশ স্টাডি অফ ফ্রি ক্যাশ অফার। আচ্ছা, আমরা আমাকে কিন্তু আমাদের একটা নতুন ইসে নিয়ে গেছে, ট্যাবে নিয়ে গেছে, ওইটা আমাদের দরকার নাই। হ্যাঁ, আমরা ব্যাক পেজে আসব। এখানে এসে হচ্ছে যে আমার সবগুলো দেখবো। দেখো গেট স্টার্টে ক্লিক করবো। এগুলা কেটে দিব, আমাদের কোনো নতুন কোনো পেজে নিলে রিডিরেক্ট করে পপ আপ দিয়ে, ওগুলো আমাদের দরকার নাই। আমাদের কিন্তু প্রতিটা স্টেপে ব্যানার দেখাচ্ছে, মানে অ্যাড এর ব্যানার দেখেন, এখানে উপর দিয়ে দেখবেন। আচ্ছা, আমাদের এইটা শেষ, আমার জাস্ট ফাইনাল স্পিনটা আছে, এটা আমরা ক্লিক করে। ওকে।
আচ্ছা, আমাদের এখানে আর কোনো কাজ নাই, আমাদের ক্লিয়ার অল, মানে অ্যাকাউন্ট সেট করে ওরা যে ব্যানার গুলো দেখাচ্ছে সবগুলো দেখছি, এই জায়গাটা আমাদের আর কোনো কাজ নেই। হ্যাঁ, আমাদের এখানে আর কিছু করার দরকার নেই, আমরা জাস্ট একটু ওয়েট করলেই 15 থেকে 20 মিনিটের ভিতর আশা করি ওই যে ডলারটা আছে ওটা আমাদের এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। আর যদি দেরি হয় তাহলে 24 ঘন্টা হাইয়েস্ট। এরা এখানে কত টাইম বলছে জানি না। আচ্ছা, সাইন আপ ফর ফ্রি, এন্টার ব্যালেন্স এন্ড বক্স। আচ্ছা, এটা কত টাইমের ভিতরে অ্যাড করে দিবে এটা এখানে কোথাও বলে নাই, কিন্তু এটা হচ্ছে যে লাস্ট যে করছে তার 15 মিনিট সময় লাগছে হাইয়েস্ট অ্যাড হইতে। তো দেখা যাক 15 মিনিটের ভিতরে অ্যাড হয় কিনা। আচ্ছা, তো এইরকম হচ্ছে যে এখানে অনেক অফার আছে। আরো একটা অফার আছে, কোনটা জন্য $1, এটা আমি আপাতত জানি না। তো আমি বলে দিব এটাও গ্রুপে। আচ্ছা, অ্যাড্রেসটা আমি দেখাইতে চাচ্ছিলাম যে অ্যাড্রেসটা কিভাবে ফিল আপ করবেন, ওটা তো আমি দেখাইতে পারছি। অ্যাড্রেসের যে ব্যাপারটা আছে, আর হচ্ছে যে কাজ করার জন্য আমি বলছিলাম যে কিছু ওয়েবসাইট দিব। আচ্ছা, এইখান থেকে তো আমরা 5 সার্ভেতে কাজ করছি, প্রাইমেও কাজ করছি, এই ক্যাশে করছি। টপ সার্ভেটা দেখাইনি কারণ টপ সার্ভেতে এখন মানে অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে $5 বোনাস দেয়, দেন 20 ডলার না হলে উইথড্র দেয় না। এই একটা প্রচুর ঝামেলা মানে টপ সার্ভেতে। আর $20 করতে গেলে কিন্তু আইপি দিয়ে একটু ঝামেলা হয়, অবশ্যই বিপিএস দিয়ে যারা ওয়ার্ল্ড মেম্বার আছে ওদের কাছে ব্যাপারটা ইজি, বাট $20 একবারে করা ইম্পসিবল ব্যাপার। দেন ওপেনিয়ান ইজিতে আমি কাজ করতে বলছিলাম, দেখেন এখানে আমি লিখে রাখছি। ফার্স্ট পেমেন্টটা দেয় হচ্ছে 30 দিন পর, দেন সেকেন্ড পেমেন্ট গুলো দেয় হচ্ছে 12 থেকে 15 দিন পর। হ্যাঁ, এইটা হচ্ছে যে আপনার দিনে রাত্রে অল টাইম কাজ করা যায়। আপনার যখন ফ্রি টাইম থাকবে তখনই কাজ করতে পারেন। রেসপন্ড রেটে আগে ভালো কাজ হইতো, বর্তমানে এটা হচ্ছে না, বর্তমানে একটু ঝামেলা আছে। তো এটা করার দরকার নাই, ফুল সার্ভেটাই করতে পারেন। ফুল সার্ভেটা হচ্ছে যে আপনি অবশ্যই কাজ করবেন অ্যাপস দিয়ে, এটা কিন্তু কোনো ওয়েবসাইট না। এটা হচ্ছে একটা অ্যাপস, ওয়েবসাইট না। তো যারা ফোনে কাজ করবেন, আইসল্যান্ডে কাজ করবেন, তারা কোল সার্ভে ডাউনলোড করে কাজ করতে পারেন। আর বাকিগুলো আমি গো বলছি। লগ ইন থেকে করা যাবে না? বুঝতে পারিনি কথা। গো লগ ইন থেকে করা যাবে না এটা? এটা হচ্ছে অ্যাপস, একটা ফোনের অ্যাপস, এর কোনো ওয়েবসাইট নাই, ফুল সার্ভে ওয়েবসাইট নাই। সো আপনার একটা ভাই আমার একটা সমস্যা ছিল, বলবো? প্লে স্টোর থেকে আপনার যাদের প্রশ্ন আছে অবশ্যই বললেন, চ্যাট বক্সে লেখেন, আমি অ্যান্সার করব। অবশ্যই হচ্ছে যে আপনারা এইগুলো হচ্ছে আহ, মানে প্লে স্টোরে ডাউনলোড করে করতে হবে এই ফুল সার্ভেটা। দেন সার্ভো.কম, এইটা হচ্ছে যে বর্তমানে খুব ভালো পেমেন্ট করে এবং লং টাইমে কাজ করতে গেলে এই সাইটগুলোতে কাজ করবেন। পোলপেতে দেখাইনি আমি কাজ এখনো। আইডিয়াল এম্পায়ারের কথাটা আমি বলছিলাম প্রিভিয়াস ক্লাসে যে আইডিয়াল এম্পায়ারে আপনাদের কাজ করা একটু দেখাবো। আইডিয়াল এম্পায়ারে হচ্ছে যে আপনার বাইন্যান্স গিফট কার্ড দেয়। হুম, কিন্তু এখানে হচ্ছে যে সার্ভে পয়েন্ট গুলো খুবই কম দেয়। একটা সমস্যা যে আপনারা ওই টাইমটা যদি অন্যান্য ওয়েবসাইটে ব্যয় করেন তাহলে ওর থেকে ডাবলের ডাবল ইনকাম করতে পারবেন আইডল এম্পায়ার থেকে। তো এই হচ্ছে যে এইখানের যে ব্যাপারগুলো আছে, টোটাল ব্যাপার। এখন আসি যে সার্ভের হচ্ছে যে আপনাদের কিছু কিছু প্রশ্নে অনেকে ঝামেলা হচ্ছে। তা আমি কিন্তু এই জিনিসগুলো আমি বারবার করে বুঝাইছি যে সার্ভে আসলে ব্যাপারটা কিভাবে আসে আর কেমন ভাবে অ্যান্সার গুলা করতে হয়। হ্যাঁ, তো সার্ভে হচ্ছে যে আমি আপনাদের আবার একটু বলি, অল টাইম আপনি একটু মনে রাখবেন যে যে প্রোডাক্ট গুলো সব থেকে টপ রেটেড বা টপ 10-এর ভিতর থাকে, ওই প্রোডাক্ট গুলো যদি আপনার সার্ভের প্রশ্নগুলোর ভিতর থাকে ওই প্রোডাক্ট গুলো লিস্টেড করবেন। তো মানে অনেক সময় মাল্টি চয়েস আসে না, যে এর ভিতর কোন কোন প্রোডাক্ট গুলো সম্পর্কে আপনি জানেন বা নাম শুনছেন, এরকম আসে, প্রশ্ন আসে। তো ওইগুলাই হচ্ছে যে সব থেকে পপুলার। স্যার আপনার কথাগুলো বেজে বেজে আসতেছে, বুঝতেছি না আমরা। আচ্ছা, এইটা হচ্ছে যে রেকর্ড দেখলে ব্যাপারটা হয়তো ক্লিয়ার থাকবে, হয়তো আপনার নেট খারাপ না মানে ব্যাপারটা বুঝতে পারতেছে না। আপনি কথা বলতেন ওইটাও কেটে কেটে আসছে।
আচ্ছা, আমি একটু বলতে দেন, আপনারা রেকর্ড দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন। তো এইখানে হচ্ছে যে যে প্রোডাক্টগুলো টপ লিস্টেড আছে ওইগুলো হচ্ছে মার্ক করবেন। যেমন আমি যদি একটা মানে মানে জাঙ্ক ফুড টাইপের দিকে যাই, তাহলে ফার্স্টে আপনাদের একটা সার্ভেতে একটা প্রশ্ন এরকম করে যে আপনি মানে মাসে কতগুলো হচ্ছে পিৎজা খান আর কি, কনজিউম করেন। তো ওইখানে হচ্ছে ধরে আপনি যদি দেন 6-7 টাইম নেন বা তার বেশি দেন 10 টাইম, অ্যাটলাস 10 টাইম, ইউএসএ এটা হয় আর কি, তাহলে আপনাকে দেখবেন সার্ভের নেক্সট স্টেপটা নিবে। তখন আপনাকে বলবে যে কোন কোন পপুলার রেস্টুরেন্ট গুলোতে হচ্ছে আপনি যান বেশিরভাগই। তো ওইখানে দেখবেন যে স্টার বাকস আছে, দেন হচ্ছে আহ আরো জন্য কি কি, আমার নামটা খেয়াল আসতেছে না। তো এরকম কিছু পপুলার আছে, ওইগুলো হচ্ছে টিক মার্ক করবেন, ওখান থেকে 2টা 3টা 4টে টিক মার্ক করবেন, আপনাকে মেইন সার্ভেতে নিয়ে যাবে। তো আর সার্ভে গুলো যদি বুঝে বুঝে করতে পারেন, সার্ভে গুলো আসলে ওইভাবে কঠিন দেয় না। কিছু কিছু প্রশ্ন থাকে একটু কঠিন, ওইগুলো হচ্ছে যে ধরেন আমি নিজেও বলতে পারবো না যে ওর অ্যান্সার গুলো আমি কি দেবো। আমি তো অনেক সময় চ্যাট জিপিটির হেল্প নিতে বলি, আমি নিজেও নিই যখন আপনার সার্ভে প্রশ্ন করাই, মানে দেখায় আর কি, তখন আমি নিজেও কিন্তু নিই, আপনাদের সামনে নিই। তো হ্যাঁ, এইটুকু ধারণা রেখে যদি করতে পারেন তাহলে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। আর হচ্ছে যে এই যে ওভারঅল ব্যাপারটা দেখালাম, এটা কিন্তু যদি জয়েন হন তাহলে আপনাদের জন্য $5 করা আরো ইজি হয়ে যাবে আশা করি। এই যেগুলো ওয়েবসাইট সাইন আপ আছে, এগুলা কিন্তু ওয়েবসাইট দিয়ে সাইন আপ করতে পারবেন। আচ্ছা, আমি একটু দেখি এখানে, 15 মিনিট তো হয়ে যাবে আশা করি। আপনাদের প্রশ্নগুলো ক্লিয়ার করতে হবে, তো এর ভিতর দেয় কিনা একটু দেখি। আর হচ্ছে যে এই সাইডে যে রেটিংটা দেখতেছেন না, 2939, এইটা একটু খেয়াল রাখবেন এই অফারের ভিতরে এসে, এটা একটু দেখবেন যে কোন অফারটাই সব থেকে বেশি লোক পার্টিসিপেট করছে। তাইলে আপনি একটু মনে মনে চিন্তা করবেন যে ওই অফারটাই আপনিও হয়তো পার্টিসিপেট করতে পারবেন, যেহেতু অত লোক করছে তাহলে অফারটা ইজি আছে হয়তো। যেমন দেখেন এই একটা আছে, 5848 জন পার্টিসিপেট করছে। তো এই অফারটা একটু চেক করলে এখানেও দেখেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল ওপেন জিএক্স স্টেপ টু ওপেন দ্য ব্রাউজার। তো এইখানে হচ্ছে যে আপনার অবশ্যই ফোনে যেহেতু একটা অ্যাপস বললো যে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, তো জাস্ট এই 2টা স্টেপ কমপ্লিট করলে আপনাকে $1.5 দিয়ে দিবে। এটাই, আপনি ফোন পিসি দুইটা ইউজ করতে পারেন কাজ করার জন্য। ওকে, তো আর্নেস্টারের ব্যাপারটা বলি। আর্নেস্টার সেম প্রাইম ওপিনিয়নের মতন, যেমন আমি স্টেপ গুলো কোর্সে কাজ করছিলাম সেম ওই রকমই। আর এখানে হচ্ছে যে অ্যাকাউন্ট ওপেন করে সার্ভে যদি কমপ্লিট হয় দেন 10 মিনিট একটু গ্যাপ দিয়ে আবার সার্ভে শুরু করবেন, ইনস্ট্যান্ট করবেন না। হ্যাঁ, এটা হচ্ছে যে আর্নেস্টারের সিস্টেম, প্রাইমেও সেম। আর হেই পিকে তো দেখাই দিলাম, হেই পিকের উইথড্র সিস্টেমটাও এখান থেকে এসে দিবেন। আপনার এখানে যখন হচ্ছে $5 হয়ে যাবে অ্যাভেলেবেল, তখন এখান থেকে এসে উইথড্র করবেন। এখানে কিন্তু মাত্র এই কয়টা কার্ড, কার্ড না আরো কার্ড আছে, দেখেন এখানে লেখা আছে 151+ অ্যাভেলেবেল। তো এখানে ক্লিক করলে বাকিগুলো চলে আসবে, সবগুলো লোড হয়ে চলে আসবে এইভাবেই। দেখেন অ্যাপেল আছে, ভিসা আছে, দেন ডেজার গোল্ড আছে। আর গ্রাফ পয়েন্টে আপাতত দরকার নাই কাজ করে, গ্রাফ পয়েন্টে অ্যাকাউন্ট ঠিকানা একটু কষ্টকর হয়ে যাচ্ছে, তাই গ্রাফ পয়েন্টে বাদ থাকুক। আচ্ছা, আপনাদের কার কি সমস্যা এটা একটু বলবেন, আজকে আজকে ব্যাপারটা ক্লিয়ার করার ট্রাই করবো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, রোলগুলো অনুযায়ী ডাকি। আচ্ছা, ও পয়েন্ট আপনার অ্যাড হয়ে যাবে, টাইম দেন ওইখানে যে টাইমটুকু আছে, যদি আপনি আহ, ওদের যে রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করেন তাহলে পয়েন্ট আপনার অ্যাড হবেই হবে, ওইটা নিয়ে টেনশন নেই। আচ্ছা, 5148। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন।
ভাই আমি তো আপনাকে হোয়াটসঅ্যাপে নক করছিলাম, তো গো লগ ইন থেকে আইডিতে তখন বলতে ওনারা প্রক দিয়ে ব্যান করে দেয়। গো লগইন থেকে মানে আইপি ধরে খুলতে গেলে কি করে? ওই আইপি তো আমি তো প্রথমে উইয়ার দিয়ে তো চেকটা করিনি তো আমার ইউএসএ আইপি দেখায়। হুম তো তারপর যখন তো ফাইভ সার্ভেতে যাইয়া যখন সাইন আপটা করবো, হুম। সাইন আপটা করার সময় তো আমি তো আমার পার্সোনাল জিমেল দিই। তারপর হচ্ছে পার্সোনাল জিমেইল দিয়ে যে কনফার্ম যাইয়া যে ওই জায়গাটা আছে, ওই জায়গা থেকে তো ইউআরএল কপি করে তারপর তো আমি ওই বার আবার যাইয়ে প্রক্সির গোল আবার গোল লগ ইন দিই, তারপর তো ওই বারে ওই লিঙ্কটা দিয়ে দিলি তো তারপর ডাইরেক্ট ঢুকতে পারবো। তো ওই সময় সময় ঢুকি না, তখন ব্যান করে দেয়। তখন বের করে দেয়? ব্যান করে দেয়, ব্যান। মানে অ্যাকাউন্টই ব্যান করে দেয়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনার হয়তো কোথাও একটা ফল্ট আছে যে কোনো জায়গায়। হ্যাঁ, এইটা হচ্ছে যে কোথায় আছে এটা তো আহ, আচ্ছা, আপনি হচ্ছে যে উম, আজকে আর পসিবল না, কালকে আমাকে নক করবেন এবং আপনাদের সাপোর্ট প্রায় ধরেন 12টা 12:30 পর্যন্ত প্রচুর মেসেজ থাকে, এগুলো ক্লিয়ার করতে করতে আমার হচ্ছে যে সময় দিতে পারবো না। তো আপনি হচ্ছে 1টার পরে আপনাকে আমি জুম মিটিং দিব, আপনি একটু জয়েন হয়ে আমার মানে লাইভে থাকা অবস্থায় একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কালকে আমাকে একটু নক করেন। আচ্ছা, 5। আইপি তো ভাইয়া অন্য জায়গা থেকে নিছিলাম। আচ্ছা, সমস্যা নেই, আপনি আইপি যে জায়গা থেকে নেন, যেহেতু আপনি আমার স্টুডেন্ট আপনাকে তো সাপোর্ট দিতেই হবে। যদি আপনার আইপিতে সমস্যা থাকে তাহলে আমি ওইটা বলে দেবো যে আইপিতে সমস্যা, আপনি আইপিটা চেঞ্জ করে ফেলেন, এই সমস্যাটা সলভ হয়ে যাবে আশা করি। আচ্ছা, কালকে নক দেবো, কালকে রাত্রে। হ্যাঁ, কালকে রাত্রে নক করেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, 5159। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম শুনতে আসসালাম, পাচ্ছেন? বলেন। হ্যাঁ এবার প্রশ্নটা হলো যে আমি আইটি নেওয়ার পরেই তো যে এইসব সার্ভার সাইট গুলোতে অ্যাকাউন্ট খুলতে হবে, তাই তো? হ্যাঁ। এর আগে তো জি এটুকু জানা ছিল, আর কিছু না। আইপি না, ছাড়া। আমি কি আপনাকে স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা দিলে দেখতে পারবেন এখন? আইপি ভালো ছাড়া। হয় তাহলে। আচ্ছা, আপনি হচ্ছে যে তাইলে স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা ইনবক্সে দিয়ে দেন, আমি দেখলাম। আর যদি হচ্ছে যে আহ, সমস্যা যদি সলভ না হয় তাহলে কালকে একটু স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে একটু দেখায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, আপনি যেটা বলছিলেন আর কি, আইপি ছাড়া আসলে আপনি এই ব্রাউজারগুলোতে অ্যাক্সেস করতে পারবেন না, কারণ আইপি ছাড়া যখন আমি অ্যাক্সেস করতে হবে, আমি একটু দেখাই আপনাদের। ধরেন আমার এই ব্রাউজারটা কোনো আইপি নাই, এটা আমার বাংলাদেশের ব্রাউজার। তো আমি এখানে যদি 5 সার্ভার লিখি, দেখেন এখানে কি আছে, সরি ইওর কান্ট্রি ইজ নট সাপোর্টেড, মানে বাংলাদেশের জন্য এইটা না। এবং কেন না, এটা কিন্তু আমি ফার্স্ট ক্লাসে বুঝাইছিলাম যে এই সার্ভে গুলা মানে আমরা যে সার্ভে গুলা করি এগুলা কিন্তু কোম্পানি দ্বারাই প্রোভাইডেড করে, মানে যে কোম্পানি থেকে সার্ভেটা আমাদের দিচ্ছে ওই কোম্পানি কিন্তু আপনাদের এই পে গুলা করে। পে গুলা করে কিসের মাধ্যমে? 5 সার্ভে যে সাইটগুলো তোমরা কাজ করো ওই সাইটের মাধ্যমে পে করে। মানে এখানে কিন্তু বেনিফিট সবার আছে, মানে ওই কোম্পানিটারও বেনিফিট, এই 5 স্টারও কিছু বেনিফিট রাখে, দেন আপনাদের পেটা করে। এখন বাংলাদেশে এমন কোনো কোম্পানিতে নেই যে আপনাকে সার্ভে দিবে। বাংলাদেশে এখনো হচ্ছে যে এই টাইপের কোনো কোম্পানি নাই, ওরা অনলাইনে এই টাইপের সার্ভে এখনো চালু করে নাই। বাংলাদেশে সার্ভে কিভাবে হয়? আপনার ওই যে সাইকেলে করে করে দেখবেন যে আসে, বা আপনার ফোন নাম্বারটা হবে, ভাই আমাকে কিছু ইনফরমেশন দিবেন, এই টাইপের। ওরা হচ্ছে অফলাইন সার্ভে করে বেড়ায়। আশা করি বুঝাইতে পারলাম ব্যাপারটা। আচ্ছা, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? 5119। আমার একটু জানার ছিল আসলে। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, ধন্যবাদ। 5184। জি ভাইয়া শুনতে পাচ্ছেন? আচ্ছা, একটু লাউডলি বলেন, শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ শুনতে পারতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন এখন। জি ভাইয়া, ওই যে আমি বলতেছিলাম যে ওই যে আমি তো আজকে আইপি নিলাম, তো আইএসপি টা আছে না আমার, ওই যে আপনার স্পেকট্রাম পড়ছে আর কি, তো এটা কি ভাইয়া মানে টি মোবাইল বা এটি কি করে দেওয়া যায় না? হ্যাঁ, টি মোবাইল এটি করে দেওয়া যায়, কিন্তু আমি হচ্ছে আপনাদের আইএসপি গুলা যেগুলো সব থেকে ভালো কাজ হয় ওগুলো দিয়ে ট্রাই করি। আমার কাছে সব রকমই আইএসপি আছে, আর সব রকম বলতে কি যতগুলো আর কি মোবাইল আইএসপি আছে ওইগুলাই আছে। আচ্ছা আচ্ছা। টি মোবাইল আছে, ভেরিজন আছে, ও এটিএনটি আছে, না 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 অপটিমাল ভাইয়া, না ফাইবার আমি আছে। কোনটা বলতেছি যে আহ,
ওই যে আপনি তো যদি স্পেকট্রাম দেন, যদি স্পেকট্রাম বেস্ট হয় তাহলে ভাই এটাই, কারণ আমার তো মানে এটা সম্পর্কে তেমন আইডিয়া নেই, এই জন্য বললাম আর কি। আচ্ছা, স্পেকট্রামে খুব ভালো কাজ হয় আর কি। হ্যাঁ, আপনি কি ট্রাই করে দেখেন, কাজ আচ্ছা করেন। আচ্ছা আচ্ছা যদি কাজ না হয় দেন আমি আপনাকে চেঞ্জ আচ্ছা। করে আমি টি মোবাইল দিয়ে দিব। ও, আচ্ছা আচ্ছা। আর যে আরেকটা কোশ্চেন ভাইয়া, ওই যে আমি তো একটা আউটলুক খুলছিলাম, দেন আউটলুকটা তো আমার ব্যান করে দিচ্ছি, তো এখন আবার ওই যে নাম দিয়ে মানে একটা জিমেল খুলছি আর কি, মানে রিকভারি মেইলে আমার আরেকটা মেল দিছি, বাংলাদেশের আইপি দিয়ে জিমেলটা খুলছি, তো এটা তো ইউজ করা যাবে না সার্ভারে? হ্যাঁ, যাবে, সমস্যা নেই, পারবেন। রিকভারি মেইল নিয়ে কোনো ঝামেলা নেই এখানে। আচ্ছা আচ্ছা ভাইয়া, না ওই যে আপনি তো একটা কি একটা কুকিজের কথা জানি বলছিলেন, যে মানে এগুলার কিছু মানে ইমেলের কিছু কুকিজ তো থাকে মেইল এরকম। গুলো হচ্ছে যে ধরেন আপনার বাংলাদেশের যেগুলো দিয়ে খুলবেন, ওই মেইল গুলো হচ্ছে ডিরেক্ট আইপি ধরে ব্রাউজারে লগ ইন দিবেন না। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, বুঝতে পারছেন, মানে ওই যে লিঙ্কটা কপি করে এনে পেস্ট করবো আমার হ্যাঁ, গো লিঙ্কটা লগইনে, কপি লিঙ্কটা এরকম? কপি করে এনে পেস্ট করবেন, এটাই এনাফ। ও আচ্ছা। আর আর আরেকটা কোশ্চেন ভাই, ওই যে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর কাছে আপনার মনে করেন মানে ইংলিশে লেখা 16 তারপরে 849@gmail.com, এই টাইপের মানে অ্যাড্রেস গুলো কি ইউজ করা যাবে নাকি এগুলো স্ক্যাম ধরবে? অনেক সময় জিমেইল স্ক্যান করে করে না, আমি যেভাবে দেখাইছি এইভাবে জিমেইল আসলে স্ক্যান করে না। এই টাইপের আমার কোনো আইডিয়া নাই। আইডিয়া নাই বলতে কি আমি এখনো এই সমস্যা ফেস করি আচ্ছা নাই, বা আমার যারা স্টুডেন্ট আছে তারাও আচ্ছা এখনো এই আচ্ছা। সমস্যা ফেস করে নাই। তাহলে হচ্ছে যে আপনি করতে পারেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এর জন্য এতটুকু। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর হচ্ছে যে আপনাদের যাদের অ্যাকাউন্ট ব্যান দিচ্ছে, আপনাদের হচ্ছে দেখলাম একজন দুজনের অ্যাকাউন্টই ব্যান করছে। মানে কাজ করছেন, নাম্বারটা ভেরিফাই করার পর ইনস্ট্যান্ট ব্যান। 5 স্টার বে প্রাইম ওপেন এই ক্যাশে এগুলো কিন্তু ব্যান দেয়, কিন্তু তাও অনেক পরে লেটে দেয়। মানে আপনার অ্যাকাউন্টটা হোল্ডে নিবে, হোল্ডে নেওয়ার পর 15 দিন পরে তারপরে যে ব্যান দেয় যদি দেয়। বাট ইনস্ট্যান্ট ব্যান দিচ্ছে, মানে আপনাদের কোথাও বড় সড়ো মিস্টেক আছে, ছোটখাটো মিস্টেক না, অনেক বড় মিস্টেকই আছে, তার কারণে ব্যান দিচ্ছে। তো আপনাদের এই মিস্টেক গুলো ধরেন কোথায় আছে, কোথায় ভুলটা আছে, দেন হচ্ছে আবার কাজ কাজ শুরু করেন। হ্যাঁ। আর হচ্ছে যে উম আমি হচ্ছে সবাইকে একটু বলবো যে আপনারা যাদের যারা হচ্ছে যে অনেক মানে ল্যাপটপ বা পিসিতে যারা কাজ করতেছেন, উইন্ডোজটা অনেক পুরনো আছে, মানে অনেক আগে উইন্ডোজ দিছেন ল্যাপটপ বা পিসিতে, ধরেন প্রায় 3-4 মাস হয়ে গেছে এখনো আর উইন্ডোজ দেননি। তো নতুন করে উইন্ডোজ দিয়ে কাজটা শুরু করেন। হ্যাঁ, ফ্রেশ করে কাজটা শুরু করেন। এটা হচ্ছে সবার জন্য আর কি বললাম। আচ্ছা, 5156। ভাইয়া ওল্ড ভার্সন মানে তো ভাই মানে কাজ করা যাবে না? আমারটার মধ্যে একটু ওল্ড ভার্সন আর কি, উইন্ডোজটা। আচ্ছা, আমি এখানে হচ্ছে ওল্ড ভার্সন নিউ ভার্সনের ব্যাপারটা বলি নাই। আমি হচ্ছে বলছি যে ধরেন আমরা আমরা যে উইন্ডোজটা ইউজ করি, আমি ধরেন আমার ল্যাপটপটা ইউজ করতেছি, আমার এখানে উইন্ডোজ দিছে হচ্ছে লাস্ট প্রায় 2 মাস হয়ে গেছে। হ্যাঁ। তো এইখানে কিন্তু আমার ল্যাপটপে প্রচুর পরিমাণে জাঙ্ক ফাইল থেকে শুরু করে অনেক রকম ফাইল অ্যাড হয়ে গেছে কুকিজ টুকিজ দিয়ে। তো যখনই আমাদের ল্যাপটপের উইন্ডোজ দেওয়া হয় নতুন করে, ওইটা কিন্তু আবার ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ। তো আমি এই জন্য বললাম যে ফ্রেশ করে আবার কাজটা শুরু করেন, দেখেন হয়তো অ্যাকাউন্ট টিকবে এবং অ্যাকাউন্টে ভালো কাজ হবে হয়তো হয়তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 5156। সালাম আলাইকুম ভাই, আমি আমাকে সেকেন্ড ডাকেন, আমি একটু একটু ব্যস্ত আছি। আচ্ছা, ঠিক আছে, আপনি লাস্টের দিকে বললেন, তাহলে সমস্যা নেই। একজনের পরে ডাকেন, একজনের পরে ডাকেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 5103। 5188। স্যার আমি 5103। আচ্ছা, বলেন, একটু ফাস্ট বলবেন, রোল কল করার পর ফাস্ট রেসপন্স করবেন আর কি। এই বলেন। জি, হচ্ছে আমার আমার একটা প্রবলেম হচ্ছে যে আমি ওই যে আউটলুক দিয়ে একটা মেইল খুলছি, কিন্তু পরে আবার হচ্ছে ওই মেইলটা আহ আপনি যে আমি তখন হচ্ছে আমার অ্যাকাউন্টে একটু সমস্যা ছিল, ল্যাপটপে একটু সমস্যা ছিল, পরে এটা সমাধান করতে একদিন দেরি হয়ে গেছে, কিন্তু আমি ওই অ্যাকাউন্টটা, ইমেইলের অ্যাকাউন্টটা ওটা হচ্ছে ভেরিফাই যেটা করতে হয় আমি ওটা করিনি। তারপর আজকে যখন করতেছিলাম তখন হচ্ছে মানে ওই মেইলটা দিয়ে যখন খুলতে যাচ্ছি তখন আরেকটা মেইল চাচ্ছে। এই মেইলটা কি আমার পার্সোনাল মেইল দিতে পারবো নাকি অন্য হ্যাঁ, মেইল দিব? ওইখানে ওইখানে হচ্ছে নাকি যে আমি আমি এইটা হচ্ছে ক্লাসে, সেকেন্ড ক্লাস না মেবি, সেকেন্ড ক্লাসে এটা দেখাইছিলাম। আমিও যখন আউটলুকটা লগ ইন করতে গেছিলাম তখন আমার কাছে কিন্তু একটা মেইল চাচ্ছিল, ওটা হচ্ছে রিকভারি মেইল।
মানে হ্যাঁ, রিকভারি মেল যদি চাই হ্যাঁ, তাহলে ওই রিকভারি মেল। আউটলুকটা আর নষ্ট হবে না, ওই আউটলুকটা আপনার লং লাস্টিং ইউজ করতে পারবেন। তো রিকভারি মেইল হচ্ছে আপনার পার্সোনাল মেইলটা দেন, দেখবেন তারপর নেক্সট ডে আপনার মেইলে একটা কোড যাবে, কোডটা ওখানে পেস্ট করে দিবেন, মেইলটা একদম সেভ হয়ে যাবে আপনার জন্য। হুম, না, আমার আমার এটাই প্রশ্ন ছিল যে হচ্ছে পার্সোনাল মেইলটা দেয়া যাবে কিনা। আমি ভাবছিলাম যে আবার মনে হয় একটা মেইল খুলতে হবে ওই না, ইয়ের জন্য। রিকভারি মেইলে আপনারা মেইল বাইরে থেকে কেনেন ভালো, নিজেরা খোলেন, যাই করেন না কেন, রিকভারি মেইলে অল টাইম নিজের পার্সোনাল মেইলটা রাখার ট্রাই করবেন, একদম নিজের কারেন্ট মেইল যেটা আপনি অল টাইম ইউজ করেন, মানে ভুলবেন না কখনো, ওই টাইপের মেইল ইউজ করার ট্রাই করবেন। তাইলে আপনার যে মেইলটা খুলতেছেন ওই মেইলটা আর কখনো হচ্ছে মানে হারায় যাওয়া, নষ্ট হয়ে যাওয়া বা পাসওয়ার্ড ভুলে গেলে আবার ব্যাক করে আনা, এটা ইজি হবে আপনার জন্য। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল যে হচ্ছে গোলগিং এ হচ্ছে আপনি বলছিলেন 3 থেকে 5টা অ্যাকাউন্ট খুলে আর কি কাজ করা যাবে। হ্যাঁ, এটা কি মানে 3 থেকে 5টা মানে 3টা কি সর্বনিম্ন, বা এরকম কি? মানে 3টা পর্যন্ত আমি খুলতেছি, এখন 4 নাম্বারটা খুললে কি আরেকটা ডিলিট হয়ে যাবে এরকম কিছু? আচ্ছা, এখানে হচ্ছে যে 3 নাম্বারটা আপনি খুলতেছেন, 4 নাম্বারটা ডিলিট হবে না, মানে আপনি 4 নাম্বারটা যদি খুলতে দেয় তাহলে তো দিল, আর যদি না দেয় তাহলে খুলতেই পারবেন না। এখানে বলে দিবে যে আপনি ম্যাক্সিমাম মানে ব্রাউজার ওপেন করে ফেলছেন, আপনাকে আর দিবে না খুলতে। তো আপনার হচ্ছে প্রিভিয়াস যে কোনো একটা ডিলিট করতে হবে, দেন আবার নতুন একটা করতে হবে। হ্যাঁ, জি। আচ্ছা, ডিলিট করাটা আবার আপনি বলছিলেন যে হচ্ছে মেইল আর পাসওয়ার্ড দিয়ে এরকম কিছু বলছিলেন যে ডিলিট করলেও পরে ওইটা আবার নিয়ে আসা যাবে, এটা কিভাবে? ডিলিট করলে ওইটা আবার নতুন যদি আপনি প্রোফাইল করেন, প্রোফাইল করে আপনার যে মেইলটা আছে, মেইলটার পাসওয়ার্ডটা দিয়ে ওই ওয়েবসাইটে লগ ইন করলে ওটা ওই আপনার ওই অ্যাকাউন্টটাই ব্যাক আসবে। এটা হচ্ছে ধরেন অনেকটা আপনার ফেসবুক অ্যাকাউন্টের মতন, আমি এটা বুঝাইছিলাম যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি ধরেন অন্য একটা ডিভাইসে লগ ইন করতে গেলে সেম জিমেইল আর পাসওয়ার্ডটা দিলে আবার লগ ইন হয়ে যায় সেম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। 5188। হ্যাঁ ভাইয়া, জি। আমার প্রশ্নটা হচ্ছে যে অ্যাকাউন্ট খোলার সময় আউটলুক অ্যাকাউন্ট আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট গুলো খুললে ভালো হবে, নাকি আমার পার্সোনাল মেল দিয়ে অ্যাকাউন্ট গুলো খুললে এটা বেটার হবে? আচ্ছা, এখানে মেইলের কোনো ফ্যাক্টর নাই, মানে মেইলের এখানে কোনো ঝামেলা নাই, তারপরেও আপনি আউটলুক জিমেইল দুটাতেও করতে পারেন, তো আপনি দুটাতেই ট্রাই করেন। এখন কি আমি আমি আমার কতগুলো মেল খোলা আছে আরো 3-4 বছর আগে, এখন সেগুলো ইউজ করা হয় না, এমনি লগ ইন করা আছে কম্পিউটারে, সেগুলো দিয়ে খুলবো? হ্যাঁ খোলেন, সমস্যা নাই। তাহলে আর আউটলুক খুলে মানে ফ্রেশ একটা মানে জিমেল খুলতে চাচ্ছিলাম আর কি, কোনটা বেটার হয় এটার জন্য আর কি? আচ্ছা, এখানে হচ্ছে যে আমি বললাম না যে মেইলের এখানে ওরা কোনো কিছু সমস্যা করবে না, আপনি ফ্রেশ মেইল যদি খুলে কাজ করতে চান সেটাও করতে পারেন, আপনার পুরনো ওল্ড যে মেইলগুলো আছে ওগুলোতে কাজ করতে চান ওটাও করতে পারেন। আচ্ছা ভাই, আর গো লগইনে যখন আমি কাজ করব, মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এক একটা করে প্রোফাইল ক্রিয়েট করব, তাই তো? হ্যাঁ, এটা এইভাবেই করবেন আর কি। একই 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 প্রোফাইলে, প্রোফাইলে কয়েকটা সাইটে? না না না, এটা আমি বলছি, এটা আমি সেকেন্ড ক্লাসে বলছিলাম যে একই প্রোফাইলে 3-4টা সাইট লগ ইন দিবেন না। তিনটার বেশি দেব না? আমি বুঝাইতে পারিনি মেবি। ধরেন এইটা কিন্তু আমার একটা প্রোফাইল, হ্যাঁ, আমি একটু এডিট করা যায়। জি, আচ্ছা, এইখানে দেখেন আমার প্রায় 4টা প্রোফাইল আছে কিন্তু, এটা এইগুলোকে কিন্তু একটা করে প্রোফাইল জি, বলে। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, টোটাল 4টা প্রোফাইল আছে। তো কোনো জি, প্রোফাইলে ধরেন আমি এই প্রোফাইলটা আপাতত ওপেন আছে, এটা হচ্ছে 27 নম্বর প্রোফাইল। তো এই কোনো প্রোফাইলে জি। একটার বেশি বেশি ওয়েবসাইট লগ ইন দিয়ে কাজ করবেন না। আমি যেমন এখানে 3টা ওয়েবসাইট লগ ইন দিছি, তো আপনারা এরকম দিবেন না, আমি তো আপনাদের দেখানোর জন্য, আমি যদি এখানে 3টা ব্রাউজার ওপেন করে 3টা ওপেন করি সেক্ষেত্রে অনেক টাইম লাগবে। হ্যাঁ, মানে আইপিও আমার জি। এখন লোড করতে হবে, লোডেও ঝামেলা হবে। আমি আপনাদের দেখানোর পারপাসে হচ্ছে ব্যাপারটা এইভাবে দেখাচ্ছি, বাট আপনারা এইভাবে করবেন না। আচ্ছা, আমরা কাজ করে লগ আউট করে দেবো, তারপর আরেকটা সাইটে ঢুকবো? আপনারা হচ্ছে ধরেন আমি এইটা এই কাজ করতেছি, আমি এই বাকি দুইটা বাদ দিলাম, ধরেন আমি আমি এই প্রোফাইলটাই 27 নম্বর প্রোফাইলটাই এই কাজই করতেছি, হ্যাঁ। তো আমার এই ক্যাশের যত কাজ শেষ, জি। আমি এটা এখন কেটে দিব, এটা টোটালি যদি মনে হয় যে আমার এই ক্যাশে আমি নেক্সট টাইম আবার একটু কাজ করব বা একটা সার্ভে করে আমি 20 মিনিটের জন্য রেস্ট দিতে যাচ্ছি, তো আমি 20 মিনিটের জন্য এই ক্যাশ অ্যাকাউন্টটা কেটে দিব। দেন ধরেন আমার 26 নম্বর প্রোফাইলে জি।
ফাইভ সার্ভে আছে, আমি 26 নাম্বারটা ওপেন দেবো, ওপেন দিয়ে 20 মিনিট ফাইভ সার্ভেতে কাজ করবো। জি বুঝাতে আচ্ছা, ঠিক বুঝাতে আছে পারলাম ভাই, বুঝতে ব্যাপারটা? পারছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি ভাইয়া। আর কোনো প্রশ্ন? না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। 5160। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আহ, আসসালাম, বলেন। ভাইয়া হচ্ছে কি, আমি আজকে সারাদিনে সার্ভেতে প্রত্যেকবারে দেখতেছি না হয় স্ক্রিন আউট দিয়ে দিচ্ছে, না হয় একদম ডিরেক্টলি সার্ভে থেকে অনেকগুলা মানে প্রায় 20-25টা কোশ্চেন সলভ দেওয়ার পরে ডিরেক্টলি ফাইভ সার্ভে নিয়ে আসতেছে, প্রোফাইলে নিয়ে আসতেছে। আরে আচ্ছা সারাদিন আমি মনে করি আমি একটা সার্ভে শেষ হয়নি, মানে আচ্ছা, এটা দিনের বারবার বেলা সেই থিংটা দিন- আসতেছে, এটার দিনের কারণে। বেলা দিনের বেলা কাজ করবেন না, কাইন্ডলি দিনের বেলা ফাইভ স্টারের প্রাইমে এই ক্যাশে কাজ করবেন না, হ্যাঁ, রাত্রে বেলায় করবেন। আর আহ, আচ্ছা তারপরেও একটা ব্যাপার হচ্ছে যে কালকে কিন্তু রবিবার গেছে, সোমবারে কিন্তু সবেমাত্র সোমবারে পড়ছে। না, আজকের কথা বলতেছি। আমি ও আমি আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ হ্যাঁ। আজকের কথাই বলতেছি, এটা আমরা কিন্তু বাংলাদেশের টাইম জোনটা ধরবো না, আমরা কিন্তু ইউএস এর টাইম জোন ধরে ওইটা ওইভাবেই কাজ করব। বুঝতে পারলাম ব্যাপারটা? তো আমি যদি আচ্ছা ইউএস এর আচ্ছা। টাইম জোনটা জি ধরি, জি জি। ইউএসএ কিন্তু সবেমাত্র সোমবার পড়ছে, সোমবার হয়তো কিছু কিছু স্টেটে এখন সকাল 8টা বাজে, কিছু স্টেটে এখন সকাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোর ঠিক 6টা আছে। বাজে। হ্যাঁ, তো মানে কাজটা সব থেকে ভালো হয় ইউএস এর টাইম দিনের বেলা, ইউএস এর দিনের বেলা 12টা থেকে 3টা 4টা পর্যন্ত কাজ ভালো হয়। এটা কিন্তু আমি ইউএস এর যখন ডে টাইম তখন টাইমটা বললাম, মানে ঠিক ওই টাইমটা কনভার্ট করে নেন বাংলাদেশে, তাহলে আমাদের এখানে কয়টা বাজবে তখন? হয়তো আমাদের এখানে তখন 2টা বা 4টা বাজবে এই টাইমটা। বুঝতে পারছি। হ্যাঁ, জি এবারে ভাই, জি, বুঝতে পারছি বুঝতে পারছি। মানে এবার আমি এমনিতে কোনো প্রবলেম তো না এটার, যে এই প্রবলেমটা ফেস করতেছি যে না শুধু এমনিতে এটার কোনো জন্য নর্মালি দিনের বেলা এমনিতে কোনো করছি। সমস্যা নাই, আমি হচ্ছে এই ব্যাপারটা একটু আরেকটু বুঝাই দিই। আপনারা হচ্ছে যে অনেকে বলেন যে আমাদের আসলে কোন দিনটা কাজ বন্ধ থাকে, কালকে আমাকে প্রায় 2-3 জন এসএমএস করছে যে আমাদের আসলে কোন দিনটা কাজ বন্ধ থাকে। তো এটা নিয়ে হচ্ছে একটা জিনিস দেখেন, আহ ইউএসএ প্রায় 8টা 9টা টাইম জোনের উপর বেস করে চলে, প্রত্যেকটা টাইম জোন থেকে প্রত্যেকটা টাইম জোন প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা দূরত্ব আছে। হ্যাঁ, এখানে হচ্ছে যে আলাস্কা থেকে শুরু করে হুম, টেক্সাস যে শেষ হয়, যারা হচ্ছে ইউএস এর ম্যাপটা দেখবেন একটু দেখবেন, এখানে কিন্তু টোটাল 50টা স্টেট আছে, এবং প্রত্যেকটা স্টেট কিন্তু অনেক বড়। আমাদের বাংলাদেশের একটা বাংলাদেশ মেবি নিউ ইয়র্কের ভিতর 8টা 10টার মতন থুয়ে দেওয়া যাবে, রেখে দেওয়া যাবে। হুম, তো এইটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তো বুঝতে আপনারা একটু পারছি। ব্যাপারগুলো দেখে নিবেন। তো এই জন্যই বলতেছি আপনি যে স্টেটটাতে কাজ করতেছেন ওই স্টেটটার টাইম জোনটা আপনি একটু দেখবেন যে ওই স্টেটটার টাইম জোনটা এখন কত বাজে, এটা গুগলে গেলেই দেখতে পারবেন। হ্যাঁ, তো বুঝতে ওই স্টেটের বুঝতে টাইম পারছি বুঝতে টাইম পারছি। জোন অনুযায়ী হচ্ছে যে আপনার, আমি যখন আপনাদের এসএমএস গুলো দিই শনিবার রাত্রে 12টার দিকে যে আজকের মতন কাজ অফ রাখেন, নেক্সট কাজ সোমবার 11টা থেকে শুরু হবে, এই এসএমএসটা দিই, এসএমএসটা দেওয়ার মানেই কাজটা কিন্তু তখন অফ করে দেওয়ার দরকার নাই। আপনি আপনার স্টেটটা ফলো করবেন, আপনার স্টেটটা যদি রবিবার ভোর 4টার দিকে পড়ে বা 5টার দিকে পড়ে, আপনি ভোর 5টা পর্যন্ত কাজ করবেন শনিবারে। বুঝতে পারলাম ব্যাপারটা? বুঝতে এটা পারছি। হচ্ছে সবার জন্য। জি জি, বুঝতে আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? না না, ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ। 5099। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি মোবাইল ফোন থেকে গো লগ ইনে করছিলাম, মানে ওইখানে একটা করে পাইপ সার্ভেতে যখন কাজ করতে গেছি, প্রথমত ওই এখানে দেখাইছে হচ্ছে আপনার প্রক্সি বা বিপিএন এটা ডিটেক্ট করছে, এরকম একটা দেখাচ্ছে আগে। তো আমার কম্পিউটার একটু সমস্যার কারণে আমি মানে মোবাইল থেকে করার চেষ্টা করছিলাম আর কি। এখন কি স্যার এটা বিপিএন এর জন্য না ধরো, স্যার এটা কি আইপি নিতে হবে এই জন্য করতেছে, না আমার আসলে ওই গো লগ ইনে কোনো সমস্যা আছে? আচ্ছা, এই যে প্রক্সি ডিটেক্ট, এই যে মানে লেখাটা আসে না, এটা হচ্ছে মানে হ্যাঁ। বেশিরভাগ টাইমে আইপির জন্য, আপনার আইপিটা হচ্ছে ভালো না। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে আপনারা অনেকে আইপি হচ্ছে বলেন যে কেমন আইপি, কি টাইপের আইপি। আইপি কিন্তু আসলে ভালো না। আমি আইপির ব্যাপারে হচ্ছে যে আপনাদের ফার্স্ট ক্লাসেই বলছিলাম, ভাবছিলাম যে আজকে একটু বলবো যে আপনারা হচ্ছে যে যত দামে সস্তা দামে আইপি খোঁজেন না, সস্তা আইপি আসলে ভালো না। আমিও আপনাদের সস্তা আইপি দিতে পারি, যদি 400-500 টাকা একটা আইপি দিয়ে দিই 1 মাসের জন্য, ওই আইপি দিয়ে আসলে আপনার কাছে একটা আইপি থাকবে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। হুম, আচ্ছা আচ্ছা।
তো এই জন্য হচ্ছে স্যার যে এমনিতে আমি কোনো আইপি নিই নাই, আমি নর্মালি ট্রাই করতেছি। এই জন্য হচ্ছে যে আপনাদের বলি যে আইপিটা হচ্ছে একটু ভালো টাইপের আইপি নিবেন আর ট্রাই করবেন আইএসপিটা যেন মোবাইল আইএসপি হয়। মোবাইল আইএসপি বলতে বাংলাদেশে যেমন বাংলালিংক, গ্রামীণ, টেলিটক, এয়ারটেল এই সিমগুলার নেটওয়ার্ক ইউজ করি আমরা। ইউএসএও কিন্তু টি মোবাইল, ভেরিজন, এটিএনটি, দেন হচ্ছে স্পেকট্রাম, এই কিন্তু সব মোবাইল নেটওয়ার্ক। আচ্ছা তো এই আইএসপি গুলো ইউজ করবেন। সে আপনি যেখান থেকে এই আইপি নেন আমার কোনো স্যার। সমস্যা নেই, কিন্তু আপনি হচ্ছে আইপি গুলার স্যার এই। এখন কি আপনার কাছে আইপি আছে? জি, মানে আমি মোবাইল ফোন থেকে কি আর্নিং করতে পারবো? পাইপ সার্ভে কিংবা হেই ক্যাশ এগুলা থেকে অথবা কোর সার্ভে এগুলা থেকে কাজ করে কি আমি মোবাইল থেকে আর্নিং করতে পারবো? না হ্যাঁ, আমার ল্যাপটপটা একটু প্রবলেমের কারণে মোবাইল তাহলে জিমেইলের কোনো প্রবলেম নাই। মোবাইলে আমি হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাসেই বলছিলাম যে মোবাইলে হচ্ছে কাজ হয়। আপনার মানে কাজটা একদম যে মোবাইলে হয় না ব্যাপারটা না, মোবাইলে অনেক ভালো কাজ হয়, কিন্তু মোবাইলে কাজ করাটা একটু কষ্ট করে আর কি, একটু কষ্ট বেশি হয় আর কি। যেমন আমরা ল্যাপটপে ইজিলি এক ট্যাব থেকে অন্য ট্যাবে যাইতে পারতেছি, আমার চ্যাট জিপিটি ইউজ করতে পারতেছি কত ইজিলি ব্যাপারটা। ফোনের ক্ষেত্রে এক ট্যাব থেকে আরেক ট্যাবে যাওয়া, চ্যাট জিপিটিতে আসা, অনেক সময় পেজ লোড হয়ে যায়, এই ঝামেলাগুলো হয় আর কি। হুম। তো আমি হচ্ছে সাজেস্ট করবো যে ফোনে যদি আপনাদের আইসল্যান্ড সাপোর্ট করে তাহলে ফার্স্টলি আইসল্যান্ড দিয়ে কাজ করেন প্রথম 1 মাস। আইসল্যান্ড দিয়ে যখন কাজ আর হবে না তখন গো লগইনে শিফট হবে। আইসল্যান্ড? স্যার আইসল্যান্ড? হ্যাঁ, 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 ISLAND। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আপনার আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ধন্যবাদ। দিবাকর, আপনি বলছেন আপনি রোল পাননি। আপনি হচ্ছে যে আপনার ভর্তি টাইমে দেখেন একটা ফর্ম দিছিল। ফর্ম বলতে কি আপনাদের একটা স্লিপ দিছিল যে ভর্তি কনফার্ম হওয়ার পর, টাকা পে করার পর। ওই স্লিপের ডান বাঁ কর্নারে দেখেন আপনার রোলটা দেওয়া আছে। আর যদি তারপরও না পান তাহলে আপনি ম্যানেজমেন্টের সঙ্গে একটু কথা বলেন, রোলটা পেয়ে যাবেন। আচ্ছা, 50, আসসালামু আলাইকুম। 5054। আসসালামু আলাইকুম। আমার আগে ফার্স্টের দিকে ছিল, আমি একটু কাজ করতেছিলাম। আচ্ছা, আপনি বলেন। হ্যালো। আচ্ছা, ধন্যবাদ। তো স্যার বলতেছিলাম কি, আমরা ফাইভ সার্ভে, প্রাইম ওপিনিয়ন, হেই ক্যাশ, হেই পিজি, হ্যাঁ এগুলো তো হচ্ছে মানে এখন অনেক হিউজ পরিমাণ লোক কাজ করে। হুম, এমন মানে যেগুলো আপনি আরো দেখাইলেন আরো 24টা, মেবি মোটমাট 24টা, হুম। তার মধ্যে আপনি যেগুলা এখন একটু মানে কাজ ভালো হচ্ছে সেগুলা বেছে বেছে সেইগুলা কিছু হচ্ছে আমাদের লিস্ট করে দিলে আমরা একটু সেইগুলা নিয়ে কাজ করতে পারতাম। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। এটা তো একটা এটা হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। পরবর্তীতে হচ্ছে যে এটা বিষয়, আমাদের হচ্ছে আমি এই ফাইভ সার্ভিস অ্যাকাউন্টটা করছিলাম প্রথমে, সেটার দিকে মানে তিনটা আমি বলছিলাম ফার্স্টের দিনে তিনটা হোক, তার পরবর্তীতে আমি এখন পর্যন্ত আর করতে পারি না আর দুইটা। তো হেই পিজিতে কাজ করছিলাম, হেই পিজিতে হচ্ছে $1 ফার্স্ট, দুইটা করার পর $1, তারপরে একটাই $3 কাজ করছিলাম। তারপরে তো আজকে রবিবার ছুটির দিন পড়ে গেল, তো আজকে আবার ট্রাই করব। তো সেরকম যেগুলাতে টাইম আউট কম হয়, মূলত আমার কথাটা যেটা যে মূলত টাইম আউট, তারপর হচ্ছে সে বের করে দেয়, হ্যাঁ এগুলা দিয়ে যেরকম প্রবলেম গুলা, এরকম প্রবলেম বাদে যেগুলা ধরেন হচ্ছে পেমেন্ট একটু পরে দিক, কিন্তু কাজগুলা করা যায় আর কি, সেইগুলা সাইট দেখে দেখে আমাদের একটু সাজেস্ট সাজেস্ট করবেন, এটাই। আচ্ছা, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনাদের তো আমি ক্লাস আরও আছে, নেক্সট ক্লাস রয়েছে, আমি ওইগুলো বুঝাই দিব যে কোনগুলোতে কাজ করা ভালো আর কোনগুলোতে অফ রাখেন। এটা কিন্তু আমি এখনো বলছি হুম। যে এটাই করতে দরকার নেই, এগুলাই করেন। তো এখানে এখন মেইন যে ব্যাপারটা সেটা একটু বলি। সেটা হচ্ছে যে আপনাদের ফাইভ সার্ভে, প্রাইম, হেই ক্যাশ অ্যাকাউন্ট হোল্ডে যাচ্ছে। তো হোল্ডে গেলে সমস্যা নাই। ধরেন বর্তমানে অ্যাকাউন্ট টিকাইতে গেলে একটু কষ্ট হচ্ছে। এটা হচ্ছে ধরেন আপনি যদি 5টা অ্যাকাউন্ট খোলেন সেখান থেকে 2টা টিকতে পারে, 3টা টিকবে না। এটাই হচ্ছে বর্তমানের মানে রেশিওটা বর্তমানে যেমন হচ্ছে আর কি। বাট ভিপিএস দিয়ে কাজ ভালো হচ্ছে, ভিপিএস এর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ওইটা আমরা অন্যদিকে রাখি। তো আইপি দিয়ে হচ্ছে আপনার আগে অ্যাকাউন্টটা টিকাইতে হবে। আপনি যদি একটা অ্যাকাউন্ট টিকাইতে পারেন তাহলে ওই অ্যাকাউন্টটা থেকে আপনি লং টাইমে কাজ করতে পারবেন এবং সার্ভেও ভালো ভালো সার্ভে পাবেন। এটা হচ্ছে ফার্স্ট গেল। আর সেকেন্ড হচ্ছে যে আপনারা যদি ধরেন $3 করতে পারছেন, বাকি $2 ট্রাই করেন ওভারঅল থেকে নেওয়ার। ওভারঅলে কিন্তু আমি দেখাই দিচ্ছি কোনটায় কাজ করুন কোনটায় ধরবেন। তো ওভারঅল থেকে দিয়ে দিবে দেখেন। হুম। আর জি হচ্ছে স্যার, যে এটা বুঝতে পারছি। আর্নেস্টারে, আর্নেস্টার বলতেছি ওপিনিয়ন এজ যে ব্যাপারটা, ওপিনিয়ন এজ থেকে স্ক্রিন আউট খুব কম দেয়। বাট ইদানিং দেখতেছি
যদি আপনারা ওপিনিয়নে যে একটু একটু এরকম উল্টো পাল্টা করলে ওরা সার্ভে আর দিচ্ছে না, মানে দেখাচ্ছে যে আজকের মতন সার্ভে নাই, বা এখনের মতন সার্ভে নাই, নেক্সট টাইম সার্ভে আসলে আপনার মেইলে জানিয়ে দেওয়া হবে, এরকম বলতেছে। তো ওপিনিয়ন এজেও একটু ঝামেলা করতেছে, তারপর ওপিনিয়নে যে কাজ ভালো হয়, যদি সার্ভে দেয় আপনি ইজিলি কাজ করতে পারবেন। আর ওপিনিয়নে যে একদিনে একটা অ্যাকাউন্টে $5 বেশি করা যায় না। হ্যাঁ, এটা হচ্ছে ওপিনিয়ন এজের ব্যাপারটা গেল। আর হচ্ছে যে মাই পয়েন্টের ব্যাপারটা, মাই পয়েন্ট অনেক আগে আমি কাজ দেখাইতাম, শিখাইতাম, পেমেন্টও খুব ভালো দিত, হাইয়েস্ট পেমেন্ট করতো। তো মাই পয়েন্টে হচ্ছে যে আপনারা আপনাদের মধ্যে যে কোনো কেউ একজন একটা অ্যাকাউন্ট করেন, একটু কাজ করেন, করার পরে আমাকে জাস্ট একটু জানাবেন যে ওইখানে বর্তমানে পার্মানেন্ট নাম্বার লাগতেছে না টেম্পোরারি নাম্বার দিয়ে কাজ হচ্ছে। হ্যাঁ, এই আপডেটটা আমি জানি না, কারণ অনেকদিন মাই পয়েন্টে কেউ কাজ করে না। তো তারপরও আমি ট্রাই করব, আমি আমার যে পুরোনো ওল্ড স্টুডেন্ট আছে ওদের ভিতরে একজনকে কাজ করতে বলবো, একজন খুব ভালো কাজ করে, ওকে আমি বলবো যে মাই পয়েন্টে অ্যাকাউন্ট খুলে কাজ করতে, দেন আমাকে আপডেটটা দিতে। হুম। তো এই আপডেটটা যদি টেম্পোরারি নাম্বার লাগে তাহলে আমি আপনাদের বলবো যে আপনার মাই পয়েন্টেও কাজ করেন, মাই পয়েন্টে খুব ভালো কাজ হয়, সার্ভেও খুব ভালো ধরে। জি স্যার। এই তো এই কথাই বলছিলাম, মানে মানে যারা হচ্ছে তাদের দিয়ে আপনি রিসার্চ করতে পারবেন, তাদের দিয়ে মানে রিসার্চ করায় দেখেন, মানে আমরা তো নতুন, আমরা মেবি আমাদের মধ্যে থেকেও 10 জন 5 জন উঠে আসবে ভালো কাজ করবে তেমন, আপনাদের ইনশাল্লাহ। তো আপনাদের ভিতর থেকে অলরেডি কিন্তু প্রায় 5-6 জন অনেক ভালো কাজ করে, আমি দেখছি ওনাদের কাজের গতি, কাজের স্টেপ গুলো একদম ক্লিয়ার। হ্যাঁ, এরকম 5-6 জন স্টুডেন্ট কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি। তো আপনারাও ট্রাই জি করেন, স্যার। আপনারাও পারবেন। আশা করি, আমার তো আশা আছে আপনারা পারবেন। আমি প্রতিষ্ঠানেও বলছি, ম্যানেজমেন্টকেও বলছি, আশা করি আমি এখান থেকে 15টা স্টুডেন্ট এমন পাবো যারা হচ্ছে হাইয়েস্ট ইনকাম করবে। ইনশাল্লাহ, সমস্যা নেই স্যার। তো মূলত হচ্ছে আমরা মানে প্রথম অবস্থায় তো শিখতেছি, তো ইনশাল্লাহ দেখবেন আমাদের সাপোর্ট দিলে ভালো কিছু করবো। আর ওই যেটা বললাম রিসার্চ করাই আমাদের হচ্ছে ভালো কিছু সাইট যেরকম দেখান। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, যে হচ্ছে ফাইভ সার্ভেতে তারপরে ইয়াতে যে হচ্ছে আমাদের রেটিং গুলা, এই প্রত্যেকটা রেটিং গুলাও খারাপ। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখলাম শুধু আমরা না, অন্য বাকিদেরও এই 5 সার্ভেতে এমন প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি এটা বুঝতে পারলাম, মানে রেটিং ফাইভ দেখে বোঝা গেল। সার্ভেতে তো ফাইভ সেক্ষেত্রে সার্ভেতে আমি বলি, ফাইভ সার্ভেতে এটা আজকে থেকে না, এটা কিন্তু ওদের হচ্ছে যে একদম ফার্স্ট, মানে ফার্স্টের দিক থেকেই। এটা কেমন, এটা হচ্ছে যে ফাইভ সার্ভেতে ফার্স্ট সার্ভে যখন আপনারা করেন, সেকেন্ড সার্ভেতে যান, তখন দেখবেন যে রেটিং খুব ভালো, রেটিং এর সার্ভেগুলো আপনাদের দেয়। একটু খেয়াল করবেন সেকেন্ড সার্ভেতে। সেকেন্ড সার্ভে ক্লিয়ার হওয়ার হুম। পর থার্ড সার্ভেতে গেলে রেটিং একটু কম, রেটিং এর সার্ভেগুলো দেয়। হ্যাঁ, তো থার্ড সার্ভেটাও কমপ্লিট করতে পারলে ফোর্থ সার্ভেতে গিয়ে দেখবেন যে রেটিং টোটালি নাই বললেই চলে, না কি বরাবর। হ্যাঁ, তো ও এই আচ্ছা। এই টাইমে গিয়ে কি করবেন, এই টাইমে গিয়ে করবেন হচ্ছে যে একদম জিরো রেটিং এ যে সার্ভে গুলো আছে কেউ এখনো ধরেই নাই সার্ভেটা। হুম, মানে জি জি জি। জিরো পার্টিসিপেট, এদিকেও জিরো ওদিকেও জিরো, জিরো পার্টিসিপেট জিরো রেটিং, ওই সার্ভে হচ্ছে আপনি করবেন। কারণ ওই সার্ভেটা আপনার হওয়ার চান্সটা থাকবে প্রায় 70%, মানে ওই সার্ভেটা আপনি ক্লিয়ার করে বেরিয়ে আসতে পারবেন। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এটা বলা হয়েছিল মানে আমাদের যদি ওইগুলো আপনি ভালো ভালো সাইট গুলো একটু মানে আর দেন, তাহলে সেগুলো নিয়ে কাজ করলে, মানে মূলত কথা হচ্ছে যারা যারা ইনকাম করতে পারছে, মানে উইথড্র করতে পারছে সবাই এই টুকটাক, আমিও 4-5টা সাইট নিয়ে যেগুলো দিয়ে কাজ করছি, প্রত্যেকটা সাইডে ওই $3 $4, এপিতে $4 হয়েছে, এই 5 7 3টা হয়েছে, এরকম হচ্ছে, তারপরে প্রত্যেকটাতে হয়েছে, কিন্তু লাস্টের গুলাতে আসি একটু ঠিকই গেছি। তো সেরকম হবে। তো মূলত যেটা বললাম ওইগুলাতে ভালো ভালো কিছু সাইট যদি আমাদের আরো কিছু দেন, যেগুলোতে মানে আমাদের একটু প্রথম অবস্থায় সহজ হবে, তাহলে আমাদের সবারই একটু কাজের প্রতি একটু চাহিদাটা বাড়বে, মানে মন মন একটু শক্ত হবে, এই আর কি। আচ্ছা, ঠিক আছে। প্রথম অবস্থায় সহজ বলতে কি, এটা তো রিসার্চ, এটা শুধু আমার একার কথা না। ধরেন ফাইভ সার্ভেটাই হচ্ছে যে যারা বিগিনার তাদের জন্য আমি মনে করি বেস্ট। এবং আমি বললাম না যে এটা শুধু আমার কথা না, দেখবেন যে বাংলাদেশে বর্তমানে অনেক প্রতিষ্ঠানই আছে সার্ভে শিখায়, সার্ভে করায়। তো এরকম বড় বড় যারা শেখায় তাদেরও ফাইভ সার্ভেতে বলে যে আপনারা বিগিনার আছেন, ফাইভ সার্ভেতে আগে ট্রায়াল মারেন, ফাইভ সার্ভে ছাড়া কোনো মানে গতি নাই। কেন বলে, ফাইভ সার্ভেতে আপনি যে ভুলগুলো করে অ্যাকাউন্ট তারপরেও কাজ কন্টিনিউ করতে পারেন, অনেক ভুল করেও কাজ কন্টিনিউ করতে পারেন। কিন্তু বাকি কিছু সাইড আছে, আপনি সামান্যতম ভুল করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। ও আচ্ছা স্যার, জি স্যার, বুঝতে পারছি বিষয়টা। তো ফাইভ সার্ভে হচ্ছে এমন একটা সাইট যেখানে আপনি ভুল করতেই থাকেন, কিন্তু তারপর ওরা ইগনোর করবে ব্যাপারগুলা, যে আপনি আপনাকে কাজ করতেই দিবে।
তো আপনি শিখতে পারতেছেন ভুল করে করে, এটাই অনেক। বাট আপনার ভুলটা আপনারই ধরতে হবে, ব্যাপারটা কিন্তু আমি বারবার বলেছি যে আপনার ভুলটা কিন্তু আপনার ধরতে হবে, ধরে সেটা ফিক্স করতে হবে। কারণ আমি আপনার সাইডে বসে নাই যে আপনার ভুলগুলো আমি দেখবো। আমি হচ্ছে আপনাকে গাইড করবো, অবশ্যই করবো যে আপনি এইভাবে কাজ করেন, এইভাবে করেন, কিন্তু কোথায় ভুল করতেছেন এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। জি স্যার, আর একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন স্যার, যে আমরা হচ্ছে যদি একটা সাইডের থেকে আর একটা সাইডে কাজ করার সময়, মানে একটা সার্ভে হয়ে গেল একটা সাইডে ঢুকবো, তখন আমরা তো হচ্ছে আপনি এটা ডিলিট করতে বলছেন, যদি এমন একটা কাজ করি স্যার, ডিলিট না করে ওখানে একটা অপশন আছে যা হচ্ছে ক্লিয়ার হচ্ছে কুকিজ, ক্লিয়ার কুকি যদি করে দেই, তাহলে কি ওটা কাজ, মানে হচ্ছে মানে কুকিজ ডাটা খুলে ক্লিয়ার যদি করে দেই, ক্লিয়ার রোবট যদি ক্লিয়ার কুকিজ যদি করে দেই, তাহলে কি কাজ করা যাবে? কোন হ্যাঁ, বই হবে? তাইলে কাজ করা যাবে। আমি একটা জিনিস আপনাদের একটু দেখায় দিই। হ্যাঁ, একটু হুম, স্যার দেখাইলে দেখা দেন। বুঝতে বুঝতে পারবেন। ধরেন আমি হচ্ছে এই যে এই ক্যাশটায় কাজ করতেছি, 27 নাম্বার হচ্ছে হুম। আমার ই নিয়ে, 27 নাম্বার প্রোফাইলটায় কাজ করতেছি, এটা হচ্ছে এই ক্যাশ লগইন আছে। তো জি আমি যদি এখান থেকে কন্ট্রোল শিফট ডিলিটে প্রেস করি, তো এইখানে ধরেন আমি সবগুলাই ডিলিট করলাম। তো ডিলিট করে আমি এইখানে কিন্তু আবার 5 সার্ভেতে কাজ করতে পারবো, প্রাইমও কাজ করতে পারবো। এই ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না, রাউটারের যে ব্যাপারটা, ওই ঝামেলাটা আশা করি হবে না, কাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি পুনরায় ধরেন এই ক্যাশটা না, অন্য একটা এই ক্যাশে কাজ করতে চাচ্ছেন, মানে আরেকটা মাল্টি হুম অ্যাকাউন্ট এই ক্যাশ খুলে কাজ করতে চাচ্ছেন, তখন এই প্রোফাইলটাই আর এই ক্যাশটা খুলবেন না। হ্যাঁ, হুম তো কেন খুলবেন না এটাও আমি একটু বলি। দেখেন আমি হচ্ছে এটা একটু কেটে দিই, এডিএস পরে যাচ্ছি। তো আমি 27 নাম্বার যেহেতু প্রোফাইলে ছিলাম, এটা 27 নাম্বার প্রোফাইল, এটা। তো আমি যদি এখান থেকে এডিটে যাই, জি দেখেন আমার এইখানে কিন্তু শো মোর অপশনে ক্লিক করে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার ওরা একটা ডিভাইস নেম দিছে, দেখেন এটা আমার হচ্ছে ডিভাইস নেম। আমি যেহেতু ম্যাক ধরে কাজ করতেছি, এটা কিন্তু আমার একটা ম্যাক অ্যাড্রেস দিছে ওরা। হ্যাঁ, এইগুলা ছাড়া কিন্তু আমি যদি এখানে ইটাও কেটে দিই, মানে মুছে ফেলি, এই প্রোফাইলটা কিন্তু কাজ হবে না। তো এইটাই কিন্তু আমার র্যান্ডম ম্যাক অ্যাড্রেস, এটা কিন্তু আমার 5 সার্ভে মানে এই ক্যাশে আমার নিয়ে নিছে, ওদের ব্রাউজারে এন্ট্রি হয়ে গেছে এই ব্যাপারটা। আমার ডিভাইস নেমটাও কিন্তু এটাও কিন্তু ওদের ওয়েবসাইটে এন্ট্রি হয়ে গেছে। তো আমি এই জন্য বলতেছি যে এই প্রোফাইলে আবার মানে পুনরায় যে এই ক্যাশের যে অ্যাকাউন্ট আর একটা অ্যাকাউন্ট খুলবেন না। হ্যাঁ, খুলতে পারবেন। কিভাবে খুলতে পারবেন সেটা বলি। এই দেখেন এই সাইডে জি নিউ ফিঙ্গারপ্রিন্ট একটা অপশন আছে, দেখছেন? হুম তো আমি যদি জি জি এই নিউ ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করি, আমার ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হবে। দেখেন আমি এই নিউ ফিঙ্গারপ্রিন্টে একটা ক্লিক করলাম, ম্যাক অ্যাড্রেস 92, আমার ডিভাইস নেমও চেঞ্জ হয়ে গেছে। দেখছেন, আমি আবার ক্লিক করব, আমার ডিভাইস নেমও চেঞ্জ, আমার ম্যাক অ্যাড্রেসও চেঞ্জ। তো আমি আমার ডিভাইসটা চেঞ্জ করে আমি মাল্টি অ্যাকাউন্ট করতে পারবো। দেখেন এখানে মানে অগণিত ম্যাক অ্যাড্রেস আছে, ডিভাইস নেম আছে, আমি প্রতিবার ক্লিক করলে প্রতিবার এটা চেঞ্জ হবে। তো এই ঠিক এইরকম আমি যখনই একটা প্রোফাইল করি তখনই আমার নতুন একটা ম্যাক অ্যাড্রেস দেয়। হুম, তো এটা আমি সেভ দেবো না, এটা আমি ক্যান্সেল দিব। আমি একটা আসি যেহেতু আমি এটা করবো না। আচ্ছা, বুঝাইতে পারলাম ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি, আমি ক্লিয়ার হয়ে গেছে স্যার। আচ্ছা জি স্যার, অন্য কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। 5054। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ, স্যার এখন আমার ওই 5 সার্ভে তো আমি 5টা কমপ্লিট করছিলাম স্যার, আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম আর কি। আমি কমপ্লিট করছিলাম, উইথড্র করতে গেছিলাম কিন্তু হোল্ডে চলে গেছে আনফরচুনেটলি। তো ওইটা 23 তারিখ দিছে, এখন কি হোল্ড থেকে তোলার কোনো উপায় আছে বা এটা সম্ভাবনা আছে অ্যাকাউন্টে টিকার? আচ্ছা, আপনি ওই যে নাম্বারটা দিছিলেন, নাম্বার দেননি মেবি। না না, দিতে পারিনি তো, হোল্ডে চলে আসছিল, ওই নাম্বার অপশনটা চলে গেছিল আর কি। আচ্ছা, ঠিক আছে, এইটা হচ্ছে যে আপনাদের আপনারা হচ্ছে 5 স্টারে তো অনেকে বলতেছে নাম্বার দেওয়ার দরকার নাই, আমাকেও অনেকে বলতেছে তাদের অনেকে সাজেস্ট করতে নাম্বার দেওয়ার দরকার নাই, বাট আমি বলবো যে 5 স্টারতে আপনারা নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, নাম্বার দেওয়ার পরে 5টা হয়ে গেলে আপনি নাম্বার চাই, তো নাম্বারটা দেওয়ার পরে অ্যাকাউন্টটা যদি হোল্ডে নিয়ে যায়, হোল্ড থেকে যখন রিলিজ করবে তখন ওই অ্যাকাউন্টে আপনি ইজিলি উইথড্র করতে পারবেন যদি অ্যাকাউন্টে ব্যান না দেয়। হ্যাঁ, আর যদি আপনি নাম্বার না দেন, তাহলে ধরেন আপনি যখন আবার ওই অ্যাকাউন্টে রিলিজ দিবে, 23 তারিখে যদি আপনার রিলিজ দেয়, তখন যদি আপনার আপনার উইথড্র করতে যান, নাম্বার চাই বসতে পারে। নাম্বার চাই বসলে কিন্তু তখন আবার আরেকটা জ্বালা। ধরেন আপনি জি নাম্বার দিলেন, তখন তখন যদি আপনার অ্যাকাউন্টটা আবার 2-1 দিনের জন্য, মানে 2-1 দিন না, 5 দিনের জন্য হোল্ডে নেয় অনেক সময়। হ্যাঁ, তো এই জন্য বললাম যে নাম্বারটা দিয়ে আচ্ছা। দিবেন। আর আরেকটা ব্যাপার, আপনাদের দেখেন আমি নাম্বারের সাইটটা দিছি ইসে আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে।
তো নাম্বারের সাইডে যদি আপনার ডলার লোড করে নাম্বার নিজে দেখতে নিতে পারেন, একদম শিখায় দিয়েছে কিভাবে নাম্বার নেবেন, তাহলে তো ব্যাপারটা ভালো, আপনি এনি টাইম কাজ করতে পারতেছেন। আর যদি নাম্বারটা আপনি নিতে পারতেছেন না, মানে নাই আপনার নাম্বার, আমার কাছ থেকে নিবেন, তাহলে ধরেন আপনার হচ্ছে 4 নাম্বার সার্ভে ক্লিয়ার, 5 নাম্বার সার্ভে আপনি করবেন, কিন্তু তখন ঘড়িতে টাইম বাজে 2টার পর, মানে 3টা 4টে বেজে গেছে, তখন আর 5 নাম্বার সার্ভে করবেন না, কারণ 5 নাম্বার সার্ভে তখন যদি আপনি ক্লিয়ার করেন, আমাকে কিন্তু অনলাইনে পাবেন না। বুঝাইতে পারলাম? আচ্ছা। তো 5 নাম্বার সার্ভেটা পরের দিন আপনি জি স্যার। সন্ধ্যা থেকে বসবেন কাজে, শেষ করবেন 10টা 12টা, 1 2টার আগে নাম্বার চাবেন, নাম্বার পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যে আরেকটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে যে 5 সার্ভেতে আপনারা ফার্স্ট উইথড্র, মানে ফ্রেশ অ্যাকাউন্টে ফার্স্ট উইথড্র এসিআইসি দেওয়ার দরকার নাই, অ্যাপেলে দিবেন। অ্যাপেলের রেট কম, বাট তারপরেও কম পান, সমস্যা নেই। অ্যাপেলে দিলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা উইথড্র হয়ে যাবে, ঝামেলা করবে না। বাট এসিআইসি দিলে আবার ও, হচ্ছে হোল্ডে আমাকে নিয়ে, এসিএইচ দিতে বলছিলেন তো আমি ওভাবে দিছিলাম হ্যাঁ, এসিএইচ এ। এসিআইসি আপাতত দেওয়ার দরকার নাই। আপনি হচ্ছে যে আচ্ছা। অ্যাপেলে দিবেন, নেক্সট টাইম থেকে সবাই আর কি ফার্স্ট উইথড্র, সেকেন্ড টাইম থেকে এসিআইসি দিয়ে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আর কোনো প্রশ্ন? তো স্যার এটা কি 23 তারিখের পর একটা সুযোগ আছে কোনো এটার হোল্ড থেকে উঠার বা এরকম হ্যাঁ, চান্স আছে অবশ্যই। নাকি এটা ব্যান হয়ে যাবে? 23 তারিখের পর আপনার হোল্ড থেকে রিলিজ করে দিবে। আপনার অ্যাকাউন্টটা মেবি ব্যান করবে না, কারণ আচ্ছা। আপনার অ্যাকাউন্টটা কিন্তু $5 হওয়ার পরও কিন্তু অ্যাকাউন্টটা ফ্রেশ ছিল, আপনি কিন্তু সার্ভে ধরলে পার্টিসিপেট লেখা অপশনটা আসছিল। হ্যাঁ, জি জি। তো আপনার অ্যাকাউন্টটা ফ্রেশই ছিল, আপনি যদি ওই মানে টাইমে, ব্যান দেয় না আমাকে? না না, ব্যান হুম দিবেও না। ওই টাইম যদি আপনি উইথড্রটা করতেন, উইথড্রটা হয়ে যাইতো, আপনি পিসিটা বন্ধ না করে হুম উইথড্রটা। আমার 5টা সার্ভে করার পরে নাম্বারটা আসছিল স্যার, তো কিন্তু আপনি, তখন তো ভাবছিলাম 24 ঘন্টা পর হয়তো একটা করতে হয়, তো এটা অত ভাবছিলাম আর কি। 24 ঘন্টা ওয়েট করার দরকার নেই, আপনাদের আমি সব সিস্টেম গুলো বলে দিচ্ছি, ওই সিস্টেম গুলো ফলো করেন। আচ্ছা স্যার, এটা ক্লিয়ার হয়েছে স্যার। আরেকটা কথা হচ্ছে স্যার, আমি ওই এডজ যেটা বলছেন, ওপিনিয়ন এডজ, হুম। ওখানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না, কারণ ওদিকে লেখা উঠতেছে আপনি আমার স্টেট থেকে অনেকগুলো অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে, আমরা নিচ্ছি না, এরকম একটা লেখা হ্যাঁ, আসতেছে। এইটা এইটা হচ্ছে ওপিনিয়ন এডস এর একটা সমস্যা, মানে ওদের জি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না, খোলা যাচ্ছে খুবই কম। জি। মানে ধরেন এক স্টেটে যদি অ্যাকাউন্ট, একটা লিমিট থাকে, ওই স্টেটে যদি একবার অ্যাকাউন্ট হয়ে যায়, ওই স্টেটে আর অ্যাকাউন্ট খোলা যায় না। তো এর অল্টারনেটিভ সলিউশন হচ্ছে ওপিনিয়ন এডস এর অ্যাকাউন্ট হচ্ছে, অনেকে আছে খুলে খুলে সেল করে। তো আমি একটু খোলার প্রসেসটাও বলে দিই, আপনি চাইলেও খুলতে পারবেন। এর জন্য আপনার আনলিমিটেড আইপি দরকার। মানে আপনি যদি ধরেন 20টা বা 30টা আইপি দিয়ে ট্রাই করেন, তাহলে হয়তো 1টা কি 2টা অ্যাকাউন্ট হইতে পারে। বুঝাইতে পারলাম ব্যাপারটা? তো জি আপনার কষ্ট জি, হবে বুঝতে অনেক, পারছি। দেন আইপিও লাগবে। তো এই ওপেন এডস এর অ্যাকাউন্ট গুলো হচ্ছে যে সেল করে অনেকে, 250 টাকা 300 টাকা করে পাওয়া যায়। হ্যাঁ, তো আপনি হচ্ছে যদি কাজ করছেন, একটা কিনে নিয়ে কাজ করেন, আর যদি আপনার খুলে যায় তাহলে তো ভালো। এখন কথা হচ্ছে আইপি যেটা পাচ্ছি এখন তো দেখি বেশ ম্যাক্সিমামই ওয়াশিংটনেরটা পাচ্ছি আর কি। এই কারণে হতে পারে না, যদি অন্য স্টেট পাইতাম তাহলে তো সুযোগ একটা থাকতো আর কি। অন্য অন্য স্টেট দিলেও মেবি হবে না। হবে না, এটা হচ্ছে আমি বলতেছি। তার মেইন কারণ হচ্ছে যে আহ, আমাদের মানে যে আইপি গুলা, এইগুলো হচ্ছে বেশিরভাগই ওয়াশিংটন, নিউ ইয়র্ক, নিউ জার্সি, দেন হচ্ছে টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা। তো এই স্টেট গুলোতে হিউজ পরিমাণে অ্যাকাউন্ট আছে, ওপেন হিউজ পরিমাণে, আপনার ধারণার বাইরে। তো এই জন্য বললাম যে এপিতে হবে না আশা করি। হ্যাঁ, আপনি হচ্ছে টি শক্স বা ডি শক্স এর একটা প্যানেল থেকে আইপি নিয়ে ট্রাই করে দেখতে পারেন, ওই যেগুলো আর কি টেম্পোরারি আইপি আছে। আমি হচ্ছে আগে এই আইপি গুলা দিতাম শুধুমাত্র ওপেন এর যে অ্যাকাউন্ট খোলার জন্য, এই আইপি গুলা। এই আইপির জন্য আমি অবশ্যই একটা চার্জ রাখতাম, মানে মান্থলি $1.5 করে রাখতাম, মানে প্রায় 200 টাকার মতন রাখতাম। তো এখন হচ্ছে এই আইপি গুলা দিয়েও আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ এখন স্যার এই আইপি গুলা দিলে ধরেন অনেকে আবার প্রশ্ন করে, আইপির দাম এত দিন এত পড়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা হচ্ছে যে আমার উপরেই প্রশ্নটা আসে, এই জন্য আমি চিন্তা করছি যে টোটালি আইপি আর দিব না। একটা সাজেশন স্যার দিতেন, যদি কোন ওয়েবসাইটে কাজ করলে হোল্ডের সমস্যাটা না হয়, এরকম কোনো যদি ওয়েবসাইট সাজেস্ট করতে পারতেন আর কি। আচ্ছা, হোল্ড হোল্ড তো হচ্ছে ধরেন আপনাদের আমি বললাম যে হেইপিকিতে করেন। আমি হচ্ছে যে মানে ওয়েবসাইট বলতেছি, যে রাউটার গুলো বাদ দিয়ে কাজ করতে বলছে ওইগুলো বাদ দিবেন। জি আর হচ্ছে যে ওপেন এডস করেন লং টাইমের জন্য, জি, ওগুলো বাদ দিন। ওই রাউটার গুলো বাদ দিয়ে করেন। আর হচ্ছে যে
আর্নেস্টের আজকে একটু ট্রাই করে দেখতে পারেন। আর আরেকটা সাইড আছে, ওইটা হচ্ছে যে নাইস সার্ভে নাম। তো নাইস সার্ভেতে কাজ করলে ওরও একটা মানে মেথড আছে। মেথডটা এমন, আপনার $5 হওয়ার সঙ্গে সঙ্গে উইথড্র দিবেন না, $5 হয়ে গেলে ওই অ্যাকাউন্ট ফেলে রাখবেন 3 দিন, মানে 72 ঘন্টা পর্যন্ত ফেলে রাখবেন। 72 ঘন্টা পরে হচ্ছে যে উইথড্র করবেন, নাম্বার চাইলে নাম্বার দিবেন। আচ্ছা, এই হচ্ছে আরেকটা ওয়েবসাইট। সেটা ক্লিয়ার। আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার ইয়ে একটা ওয়েবসাইট আছে আপনার সার্ভে জাঙ্কি, ওটা কি সকালে কাজ করা যাবে, আচ্ছা, বা ওটা কিরকম এখন কাজ সার্ভে করলে? সার্ভে জাঙ্কিতে আপাতত কাজ হয় না। কেন হয় না তাও বলি। সার্ভে জাঙ্কিতে টোটালি ভেরিফাইড অ্যাকাউন্ট লাগে, এবং ভেরিফাইড কিন্তু ইউনাইটেড স্টেটের লোক দিয়েই করতে হবে। আর ভেরিফাইডটা কিভাবে করা লাগবে, তার কোনো গভর্নমেন্ট ডকুমেন্ট, হয়তো এনআইডি, ম্যারেজ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, এই টাইপের কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে যে কোনো একটা। দেন সাবমিট করার পর তার হচ্ছে ফেস ভেরিফাই লাগবে। যেমন আমরা বিকাশ খুলতে গেলে ফেস ভেরিফাই লাগে না, যে স্ক্রিনের সামনে ফোন ধরা লাগে, জি ঠিক আছে? তো এইটা আপাতত বাংলাদেশ থেকে জি জি। পসিবল হচ্ছে না এই জন্য। যদি আপনার আচ্ছা স্যার, আমি বর্তমানে যেসব, জি যদি বলেন। আপনার ইউএসএ যদি কোনো লোক থাকে, আপনার রিলেটিভ বা কেউ যদি থাকে, তার যদি ইউএসএ জি, ডকুমেন্ট থাকে, তাহলে তাকে বলেন একটা সার্ভে কি ভেরিফাই করে দিতে, তাইলে আপনি লং টাইমে কাজ করতে পারবেন। আচ্ছা স্যার, আপনি আমি যেসব সাইডে কাজ করতেছি ওগুলো একটু নাম বলতেছি, ওগুলা করলে অসুবিধা হবে না একটু জানেন? যেমন হেই পিগিতে করতে হেই ক্যাশ, ফাইভ সার্ভে, ওপিনিয়নেস্ট একটা আছে, টপ সার্ভে আছে, আর প্রাইম ওপিনিয়ন। টপ সার্ভেতে কি আপনার অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে বোনাস দিছে কত? না, কোন বোনাস দেয় নাই। আচ্ছা, ঠিক আছে, তাইলে কাজ করেন। বোনাস দিলে হচ্ছে যে $20 করতে গেলে অনেক প্যারা। তো বোনাস না দিলেই হচ্ছে কাজ জি করবে। জি, আমারটাতে নাই। আচ্ছা, জি, ঠিক। $5 উইথড্র আছে আমারটা। আচ্ছা, আচ্ছা স্যার, কোশ্চেন তাহলে এতটুকুই ছিল, আমি দেখি কাজ করে কি অবস্থা। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। 5124। হ্যালো স্যার। জি, বলেন। আচ্ছা, প্রাইম ওপিনিয়নে আপনার আজকে কাজ করতে গেলাম, মানে আমার ইয়ে ছিল আর কি, নাম্বার আসছিল, নাম্বারের ভেরিফাই আসছিল, তো আপনি বলছিলেন একদিন ফেলে রাখতে। হ্যাঁ, তার মানে পরে আপনার ফেলে রাখছি আপনার মেবি হচ্ছে $3 উপরে হয়নি। $3 উপরে বলতে 2.41 হয়েছিল আর কি। হ্যাঁ, এই জন্য হচ্ছে বারণ করছে। পরে ভর্তিতে আপনার নাম্বার চলে গেছিল আর কি, অ্যাকাউন্ট থেকে। তো আচ্ছা, আজকে আপনার রাত্রে হ্যাঁ, সার্ভে অনেকগুলো করলাম, যতগুলাই করলাম সবগুলো আপনার স্ক্রিন আউট, মানে ডিড নট কোয়ালিফাই দা আচ্ছা। এই সার্ভে। এই যে নাম্বার চাওয়ার পর, নাম্বার ধরেন চাচ্ছে, আপনি নাম্বারটা দিচ্ছেন বা দিচ্ছেন না, যেটাই করেন না কেন, তো তারপরে যদি অ্যাকাউন্টে সার্ভে না ধরে, ধরেন আপনি ইজি অ্যান্সার, মানে ইজি একটা প্রশ্ন করছে আপনাকে, যে প্রশ্নটা আপনি সঠিক অ্যান্সার দিচ্ছেন, বাট আপনাকে তারপরেও সার্ভেতে নিচ্ছে না, ডিড নট কোয়ালিফাই দেখাচ্ছে, তাইলে মনে করবেন যে আপনার ওই অ্যাকাউন্টটা ব্লক করে রাখছে। ব্যান না কিন্তু, ব্লক। ব্যান আর ব্লক দুইটাই কিন্তু আলাদা। হ্যাঁ। তো তাইলে আপনি বুঝে নিয়ে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে রাখছে, ওই অ্যাকাউন্টটা ওইভাবে ফেলে রাখবেন 15 দিনের মতন, 15 দিন পর ট্রাই করবেন। 15 দিনের আগে ওই অ্যাকাউন্টে চেষ্টা করার দরকার নাই। আর মানে ব্যান করে দিলে ডিরেক্ট লিখে দেয় যে এটা হচ্ছে ব্যান, ফর এভারের জন্য সার্ভে দিবে না। এটা লিখে দেয়। ও, তো আপনি হচ্ছে নতুন আর প্রাইম ওপিনিয়নে আবার নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করেন। ওইটা হচ্ছে বাদ দেন, ওটা হচ্ছে লিখে রাখেন নোটপ্যাডে, একটা তারিখ দিয়ে রাখেন, আজকে যে যে কয় তারিখ, এর সাথে 15 দিন অ্যাড করে যা আসে, মানে আজকে 11, 26 তারিখ লিখে রাখেন। আর নাম্বার যদি ভেরিফাই আসে তাহলে কি স্যার আপনার কাছ থেকে নিতে পারবো না? হ্যাঁ, নাম্বার আমার কাছ থেকে নিতে পারবেন। আমি যে কোনো ইয়ে- আগে যে বললাম আর কি, ব্যাপারটা ঠিক আচ্ছা, সেম। নম্বর কি এটা অনেক দিন লাগে নাকি 2-3 দিনের জন্য যে নাম্বার গুলো ওগুলা দিলে হয়? আচ্ছা, আপনি হচ্ছে যে এইখানে এই যে সাইটগুলো আমি বললাম না, সবগুলো হচ্ছে ওয়ান টাইম নাম্বার লাগে, আর লাগে না। তো আপনি নাম্বার ওয়ান টাইম নাম্বারে দিবেন, যে নাম্বারগুলো হচ্ছে 15 মিনিট 10 মিনিটের জন্য অ্যাভেলেবেল থাকে। আমার তো আর ডলার ঢুকানো নেই, আপনার তো অ্যাকাউন্টে মেবি ডলার ঢুকানো আছে। হ্যাঁ, আমার আপনার অ্যাকাউন্টে নক ডলার। দিলে দিতে পারবেন না? হ্যাঁ, পারবো। এই প্রাইস কেমন পড়বে একটা নাম্বার? আচ্ছা, আপনাদের হচ্ছে যে আহ, বিভিন্ন সাইটের নাম্বারের বিভিন্ন রকম প্রাইস। হ্যাঁ,
এটা হচ্ছে যে ডলার রেটের উপর ডিপেন্ড করে, দেখবেন নাম্বারের ওখানে সাইড নিচে লেখাই আছে যে ডলার রেট আপ হইলে আপনার নাম্বার প্রাইসও বাড়বে। আমরা হচ্ছে যে আগে 40 টাকা করে নিতাম, বাট এখন 50 টাকা করে নিচ্ছি। কেন নিচ্ছি তারও একটা কারণ আছে। আপনারা অনেকে হচ্ছে নাম্বার নষ্ট করেন। কিভাবে করেন? আমি নাম্বার দিচ্ছি, আপনারা হচ্ছে কোড সেন্ড করেন হচ্ছে অনেক পরে, ধরেন একদম লাস্টের দিকে যায় কোডটা সেন্ড করেন, তখন নাম্বারটাও চলে যায়, কোডটা কোডটা দিয়ে নাম্বারটা চলে যায়। হ্যাঁ, বা আপনাদের হচ্ছে নাম কোড সেন্ড করেন, আমি কোডটা দিই, আপনারা হচ্ছে ওইখানে কোডটা দেওয়ার পরে রিলোড দেয় নেয়, কোডটা নেয় না। তো কোডটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ডলারটা কেটে নিয়ে যায়। হ্যাঁ, ওই ডলারটা কিন্তু আমার আর থাকে না, নাম্বারের কস্টটা না কিন্তু স্যার, আমি চলে বলতে যায়। চাচ্ছি আপনার, আপনি থাকবেন অনলাইনে, তখন আপনার বলবো যে নাম্বার দরকার, তখন আপনি নাম্বার দিলে আমি ওটিপি পাঠালে তো আপনার সাথে সাথে দিতে পারবেন, ওইটা হ্যাঁ, বলতেছি। হ্যাঁ, আমি সাথে সাথে দিতে পারবো। আমি জাস্ট আপনাকে বললাম যে আমি কেন নাম্বারের কস্টটা বেশি রাখতেছি। এই ব্যাপারটা শুধু আপনার না, সবাইরই জানা দরকার যে কেন হচ্ছে বেশি রাখা হচ্ছে। কারণ নাম্বারের কস্টটা আপনারা যদি ওয়েবসাইট থেকে নেন, তাহলে সব মিলিয়ে হয়তো আপনাদের 35 টাকা 36 টাকা কস্ট পড়বে। হ্যাঁ। তো আর হেইপিতে আপনার একটা সমস্যা হচ্ছে আর কি, হ্যাঁ, কি সমস্যা বলেন? ওই সার্ভে আপনার খালি ঘুরে আসে না, সার্ভে আসে না, এই পিগিতে এটা হচ্ছে মানে লোডিং শুধু শুধু লোড নিচ্ছে না এমনি ডাইরেক্ট দেখা যাচ্ছে সার্ভে নাই? লোড নিচ্ছে। আচ্ছা, শুধু লোড নিলে হচ্ছে যে টাইমে কাজ করতে হবে টাইমটা চেঞ্জ করবেন, অন্য টাইমে একটু লগ ইন করে দেখবেন, আশা করি লোডের ঝামেলা থাকবে না। আর ওপিনিয়নে যে আপনার ইয়া মাঝে মাঝে বলে যে সার্ভে নাই, ওপেন সার্ভে নাই, পরে আবার কিছুক্ষণ পরে চলে আসে। হ্যাঁ, ওপেন এর যে এই সমস্যাটা হচ্ছে, আমি তো বললাম যে ওপেন এর যে মাঝে মধ্যে সার্ভে থাকে না, বাট পরে সার্ভে দিয়ে দেয়। ও, আর টপ সার্ভেতে ভাইয়া স্যার আমার হচ্ছে $5 দিয়েছিল অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বোনাস, এখন কি ওইটা $20 করতে লেট বিশ হবে ডলার নাকি? না, 20 ডলার না করতে পারলে উইথড্র দিতে করতে দিবে না। ও, আর স্যার আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যে আইপি ইউজ করতেছি, এখানে যদি বিপিএস ইউজ করতাম তাহলে কি স্ক্রিন আউটের পরিমাণটা কমে যেত অনেক নাকি? হ্যাঁ, অবশ্যই বিপিএস ভালো ইউজ করলে, বিপিএসটা। স্ক্রিন আউট কম দেয়। বাট হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের যখনই মেইন সার্ভেতে ঢুকাচ্ছে, মেইন সার্ভেতে ঢুকানো মানে কিন্তু আপনার কাজ হচ্ছে, ওই আইপিটাতে কিন্তু কাজ হচ্ছে। হ্যাঁ। তো মেইন সার্ভে থেকে যখন স্ক্রিন আউট দিয়ে দিবে, তার মানে আপনার অ্যান্সারে ভুল আছে কোথাও। এটা যদি বিপিএস যদি সেম কাজটা করেন, বিপিএসও কিন্তু স্ক্রিন আউট দিবে। ব্যাপারটা ও, বুঝাতে পারলাম তো আপনাদের? আইপি আমি যে আইপি গুলো আপনাদের দিচ্ছি, আপনাদের কিন্তু সবারই সার্ভেতে পার্টিসিপেট করতে দিচ্ছে, মেইন সার্ভেতেও নিচ্ছে। সার্ভে 3-4টে অ্যান্সার দেওয়ার পর বলতেছেন যে স্ক্রিন আউট দিচ্ছে, এটা হচ্ছে যে আহ, মানে আপনারা অনেকে বলতেছেন আমাকে যে আবার আজকে আজকে ভাইয়া দুইটা মনে হয় সার্ভে, একবারে 99% এর ওইখানে গিয়ে সঠিক আনসার দিছি, তাও স্ক্রিন আউট করে দিছি। আচ্ছা, নাইনটি একবার নাইন সঠিক আনসার দিছি। 99% হচ্ছে লাস্টে কি প্রশ্ন জিজ্ঞেস করছিল? আপনার কত কত সালে জন্ম আর কি, জন্মসাল। জন্মসাল আর মানে ওই জিনিসগুলো জিজ্ঞেস মানে করছে? দুইটা সেম, দুইটা সেম সার্ভে, এরকম জন্মসাল জিজ্ঞেস করছে একই রাউটার থেকে। একই রাউটার থেকে জন্মসাল? আচ্ছা, এই টাইপের বেরোনোর কোনো কথা না, বাট বেরোলো কেন আমি বলতে পারতেছি না। এখন হইতে পারে যে আপনি হচ্ছে যে সার্ভেটার পিছনে অনেক টাইম সময় নষ্ট করছেন, অনেক সময় দিছেন। হ্যাঁ। তো এরকম না, অনেক টাইম না, মোটামুটি ইয়ার মধ্যেই, কম সময়ের মধ্যেই। মানে হচ্ছে যে এটা আমি কেন বললাম, মানে প্রত্যেকটা সার্ভের কিন্তু একটা লিমিট থাকে। আমি এটা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে 100 জন পার্টিসিপেট তারা যদি নেয়, তাহলে ওই 100 জনই নিবে। এবং ওই 100 জন যদি তাদের পার্টিসিপেটে সব সাবমিট হয়ে যায়, 100 জন ক্লিয়ার সাবমিট, দেন আপনি যদি 101 জন হন, তাহলে কিন্তু আপনাকে পয়েন্ট দিবে না। আপনি 90% করেন আর 100% করেন, আপনাকে কিন্তু ওই বের করে দিবে। হুম, এই হচ্ছে ও, একটা কারণ আর আছে। স্যার যারা পেমেন্ট নিছে আপনার কাছ থেকে, যারা পেমেন্ট নিছে মানে 5 সার্ভে থেকে, হ্যাঁ, সবারই কি নাম্বার ভেরিফিকেশন আসছিল? হ্যাঁ, সবাই নাম্বার ভেরিফাই করেই কিন্তু তারা উইথড্র করছে, ওদের কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারই নাই। ও, সবারই আসছিল, হ্যাঁ, হ্যাঁ, আমি কিন্তু সবারই আসছিল আমি নাম্বার কিন্তু ভেরিফাই। আমি কিন্তু এই জিনিসটাই আপনাদের বলছি যে নাম্বার ভেরিফাই 5 মানে সেভেন্থে আসবেই আসবে। $5 পরে কি নাম্বার ভেরিফাই আসে না? হ্যাঁ, $5 পরেই আসে। অনেক একজন একজনের আইসি হচ্ছে $3 করার পর, 3টে সার্ভে করার পর, একজনের আইসি হচ্ছে 4টে সার্ভে করার পর, এই দুইজনই আছে মনে বেশি। করেন আমি আজকে রাত্রে $5 কমপ্লিট করলাম, পর কালকে আবার ভেরিফাই করতে পারবো না? না, 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 এটা এটা করবেন না। নাম্বার ভেরিফাই হচ্ছে চেষ্টা করবেন আধা ঘন্টা কি 1 ঘন্টার ভিতর করে ফেলার। ও,
আজকে তো আপনি কটা পর্যন্ত আছেন রাতে? 2টা পর্যন্ত। আচ্ছা দুইটা ঠিক আছে, দেখি দুইটা চেষ্টা করে। পর্যন্ত 2টা পর্যন্ত আমাকে পাবেন। আর 2টার পরেও অনেক সময় থাকি আমি, আরো আধা ঘন্টা 20 মিনিটের মতন। তো ওইটা থাকলে তো ওইটা আপনাদের হচ্ছে বেনিফিট। হুম। আমার 4টা হয়ে গেছে আর কি, একটা যদি করতে পারি হয়তো আচ্ছা, বা। তাইলে তাইলে হচ্ছে আপনি আরেকটা করার ট্রাই করেন, এখনো অনেক টাইম আছে। দেখেন হয়ে যাবে। হ্যাঁ, আপনি হচ্ছে একদম 0 স্টার, কোনো রেটিং নাই, 15 থেকে 30 মিনিটের রেঞ্জে যে সার্ভেগুলো আছে ওই একটা ধরেন। ও আর যদি হচ্ছে আচ্ছা। আপনাকে আপনাকে যদি হচ্ছে যে রাউটার ধরেন স্যাম্পল সিও বা পিএস স্পেকট্রাম থেকে 3-4বার ডিসকোয়ালিফাই খাইছেন, তাইলে আপনি আপনার ব্রাউজারের যে ডেটাটা আছে ক্লিয়ার করে ফেলবেন। ক্লিয়ার করে ওই সেম, অনেকবার খাইছি ভাইয়া সিম্পলিসিটি থেকে। হ্যাঁ, তাহলে স্যাম্পল সিও থেকে যদি 5-6বার খাওয়া হয় তাহলে আর স্যাম্পল সিও নেয় না কিন্তু, বুঝছেন, গুল্লি দিয়ে বের করে ও দেয়। গুল্লি দিয়ে বের করে দেয়। তাই এর সলিউশন হচ্ছে যে, এর একটাই সলিউশন, আপনার এই ব্রাউজারে যে হিস্টোরিটা আছে টোটাল হিস্টোরিটা ক্লিয়ার করবেন। মানে ওই কন্ট্রোল শিফট ডিলিটে প্রেস করে, কন্ট্রোল শিফট বুঝছি, ডিলিটে, বুঝতে পারছি, হ্যাঁ, করছি আমি এটা করছি। এইটা বুঝতে করে পারছি। আপনি আবার ওই অ্যাকাউন্টটাই সেম ব্রাউজারে লগ ইন দিবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আহ, আছে। ঠিক আছে। তাহলে আর এডস পাওয়ারে তো স্যার 2টার উপরে ব্রাউজার দেয় না। ট্রায়াল ফ্রি করে নেন, আশা করি দিবে বেশি। ট্রায়াল ফ্রি কিভাবে করে? আচ্ছা, আমার এটা করা আছে। দেখবেন যে এইখানে অপশন আছে। হ্যাঁ, এইখানে হচ্ছে অপশনটা পেয়ে যাবেন, দেখেন কার্সারটা কোথায় আছে, এখানে অপশনটা পাবেন। আর যদি এইখানে না পান তাহলে এই যে বিলিংস এর ভিতরে আসবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এই নিচের দিকে আসে, এখানে মানে ফ্রি 3 ডে, মানে 3 দিনের জন্য ট্রায়াল ফ্রি করার অপশন আছে। ওখানে ক্লিক করলে অটোমেটিক্যালি ফ্রি হয়ে যাবে। তখন আপনি 3 দিন কেন গো? 3 দিন করে তো লাভ নাই আসলে। 3 দিন করে লাভ নাই, আমার কথাটা শেষ করতে দেন। আমি কিন্তু এটা 3 দিনের ফ্রি ট্রায়াল করে নিয়েছিলাম। হ্যাঁ, এইটা কিন্তু আমি লং টাইম ইউজ করতেছি, এখন ইউজ করে যাচ্ছি। আমি কিন্তু এইটাই 5টা অ্যাকাউন্ট করতে পারি, দেখেন আমার কিন্তু 4টা অলরেডি আছে। আমি চাইলে আরেকটা প্রোফাইল করতে পারবো। এই দেখেন ও প্রোফাইলে চলে আসছে, দেখছেন। কিভাবে করছেন ভাই এটা? আমি যে ওইটা বললাম, ওপেন দিয়ে ওইটা ফলো করেন, পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক 5-1, ঠিক আছে। 5-1-2-1। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি স্যার, আমি গত মাসে কাজ করেছিলাম প্রাইম ওপিনিয়নে, তখন আপনার কাছ থেকে নাম্বার নিয়ে ভেরিফাই করার পর অ্যাকাউন্টে আমার 2টা উইথড্র করা আছে, মানে তোলা হয়েছে। এখন ওইখানে যদি আমি নিউ আইপি নিয়ে মানে আগেরটা দিয়েই কাজ করি তাহলে কি কোনো সমস্যা হবে? না না, কোনো সমস্যা হবে না। আপনি হচ্ছে আগের যে ইনফরমেশন, আগের প্রোফাইলে আমি যে বয় কিংবা যে যে এইজ দিয়েছিলাম, যে ইয়ে দিয়েছিলাম, সেম ইয়ে দিয়ে কাজ করতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, ওই ওই সবগুলোই সেমই রাখবেন। আপনার যে আগের যে ইনফরমেশন গুলো আছে কিচ্ছু চেঞ্জ করবেন না, আপনি জাস্ট আইপিটা চেঞ্জ করে কাজ করবেন। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার টপ সার্ভে 2টা অ্যাকাউন্ট করেছিলাম, ওইখানে আমার $5 বোনাস দিয়েছিল, তারপর 2টা অ্যাকাউন্টে $7 মেবি করার পর অ্যাকাউন্টটা হোল্ডে নিয়ে গেছিল। তারপর যখন অ্যাকাউন্ট হোল্ড থেকে ফেরত দিয়েছে তখন আমার আইপি মেয়াদ শেষ হয়ে গেছে, মানে ওই 2টা অ্যাকাউন্টে আমি আর কাজ করিনি। এখন কি নতুন করে আবার কাজ করতে পারবো ওইগুলা? হ্যাঁ, পারবেন, প্রত্যেকটা অ্যাকাউন্টে নতুন করে ঢুকতে পারবেন, বাট যে নিয়মগুলো বলা আছে এই নিয়মগুলো জাস্ট ফলো করবেন। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কেউ কি বাকি আছেন প্রশ্ন করার জন্য? এই আমার একটা প্রশ্ন ছিল 5-1-8-4, আচ্ছা বলেন। ভাই। ওই যে আমি যে ওই আইপিটা তো সেট আপ করছি ভাই, IP.com এ গেলে ভাই আমার ওই যে আপনার ওয়েব আরটিসি আইপি ল্যাগ ডিটেক্টেড এটা দেখাইতেছে, মানে 75% হয়ে রয়েছে, আর আপনার ডাব্লিউআর আপনার প্রায় 100%। এটা আচ্ছা কিসের জন্য? আচ্ছা, হোয়ারে যদি আপনার 100% আসে তাহলে আপনি কাজ করতে পারবেন কন্টিনিউ। আর হচ্ছে যে আপনি যে ওই ওয়েব আরটিসির কথা বলতেছেন, ওইটা কিন্তু দেখবেন যে আপনি আইপি মানে আহ, ধরেন 1 ঘন্টা ইউজ করতেছেন, কিছু সময় বাদে ওইটা কমে যাবে, আবার মানে অটোমেটিক্যালি মাঝে মধ্যে ওইটা বেড়ে যায়। হ্যাঁ, তো ওইটা আমি বলি যে ওইটা ফলো করার দরকার নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আর আর যে ভাই ওই যে আইপি যে একটা যে ফ্রড স্কোর আছে ভাই, এটা কি ফলো করা উচিত? আচ্ছা, আইপির ফ্রড ওই যে স্কোর ফ্রড হচ্ছে, স্কোর। হচ্ছে যে দেখবেন প্রায় মেবি 15-16 থাকতেছে, 17 থাকে।
তো এইটা হচ্ছে যে ফ্রড স্কোর 10-এর নিচে রাখাটা ভালো, বেটার। এটা রাখলে হচ্ছে ভালো কাজ হয়। তাই এইটা আইপিতে আসলে ওইভাবে রাখা পসিবল না, বিপিএস এ হচ্ছে ওইভাবে থাকে আর কি, 10-এর নিচে। আচ্ছা আচ্ছা, না আমার ওই যে আপনার 20 আছে আর কি, এই জন্য বললাম মানে কোনো ঝামেলা টামেলা হবে কিনা। হ্যাঁ, ওইটা তো ওইটুকু রেখেই কাজ করতে হবে। এখন এইটাতেও তো কিছু করার নেই, আমি তো বললাম যে বিপিএস নিয়ে তাইলে হচ্ছে যে কাজ করতে হবে। বুঝতে পারছি। আর ওই যে ভাই ওয়েব আর্টিসি মানে ওইটা কোনো ইস্যু না না? না, ওইটা কোনো ইস্যু না। ওইটা হচ্ছে যে দেখবেন যে আপনার আইপিতে ওইটা মাঝে মধ্যে হচ্ছে 100 হয়ে যাবে, হ্যাঁ ওইটা কমে যাবে আবার। আচ্ছা, আর কোনো প্রশ্ন? না ভাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর কেউ কি বাকি আছেন প্রশ্ন করতে? আসসালামু আলাইকুম স্যার। জি, আমার কথা ওয়ালাইকুম। শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে, বলেন। প্রশ্ন ছিল ওই যে আমি তো আপনাকে বলেছিলাম এই আমার শনিবার দিনে যে উইথড্রটা আটকাই গেছিল 5 সার্ভেতে। তো আর কি ওই ওই যে নাম্বার ভেরিফিকেশন করার পরে পার্টিসিপেট আসছিল, কিন্তু পরে একটু পরে ট্রাই করছি তখন আর কি অ্যাকাউন্টটা আটকায় দিছে, সার্ভে দিতেছে না, ওই যে টেকনিক্যাল এরর দেখাইতেছিল। তো আজকে চেক করতে বলেছিল ব্যাংকের পরে, তো আমি একটু আগে চেক করছি, ওইখানে দেখাইতেছে এখন ওই টেকনিক্যাল এররই দেখাইতেছে। সার্ভে অ্যাভেলেবেল আছে আপনার? আচ্ছা, সার্ভেটা আমি ওপেন করে চেক করি নাই, ওটা আমি তাহলে করে আপনাকে জানাই স্যার। আচ্ছা, আপনি আর এমনি ইয়ে হ্যাঁ, টেকনিক্যাল বলুন। এররটা এখনো দেখাইতেছে। আচ্ছা, ঠিক আছে, আপনি হচ্ছে একটু ওই সার্ভেতে সার্ভে ট্রাই করেন, দেখেন সার্ভে পার্টিসিপেট করতে দেয় কিনা। দিলে আমাকে জাস্ট একটু জানান। আচ্ছা, আপনি তো হোয়াটসঅ্যাপে আছেন 2টা পর্যন্ত। হ্যাঁ, আছে। আচ্ছা, তাহলে আমি আপনাকে জানাবো না স্যার। আচ্ছা, ঠিক জি। আছে। স্যার ওই পেমেন্টটা কি আসতে একটু চেক করে দেখবেন, আপনার যে কাজটা করলেন কিছুক্ষণ আগে। ও হ্যাঁ। আচ্ছা, এখনো দিই নাই। তো হচ্ছে যে যারা আমি যে অফারের কথাটা গুলো বললাম, যারা ফোনে পারবেন করতে তারা তো ফোনেই করেন। কারণ ফোনে করলে হচ্ছে যে এত যে টাইমটা নিচ্ছে না, এই টাইমটা নিবে না আশা করি। কারণ যে হচ্ছে অফার গুলো করে যারা পাচ্ছে তারা ফোনেই করতেছে। হ্যাঁ। আর হচ্ছে যে আহ, বাকি যে ব্যাপারটা, আর একটা ব্যাপার একটু বলি। এটা হচ্ছে যে প্রাইম ওপিনিয়নে আপনার দেখবেন যে একটা সিস্টেম আছে ওদের, যদি প্রত্যেক দিন আপনি একটা করে সার্ভে করেন, প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে সার্ভে করবেন, তাহলে ওদের একটা হচ্ছে কম্পিটিশন চলে। মানে ওই কম্পিটিশন হচ্ছে উইকলি, মানে সপ্তাহের লাস্ট দিনে গিয়ে হচ্ছে যে ড্র হয়। তো আপনি ওইখান থেকে ধরেন হাইয়েস্ট $10 পর্যন্ত পাইতে পারেন। আর মিনিমাম $1, $1, $1.5 করে দিবে আশা করি। হ্যাঁ। আর যদি কপাল ভালো থাকে তাহলে $10 দিয়ে দিতে পারে। আর বুঝলাম না, আরেকবার ক্লিয়ার করে বললে ভালো হতো। প্রাইম ওপিনিয়নের কথা বলছি। প্রাইম ওপিনিয়নে প্রত্যেক উইকে ওদের মানে ওয়াল টাইম একটা ক্যাম্পেইন চলে। আপনার প্রতিদিন একটা করে, মিনিমাম একটা করে সার্ভে কমপ্লিট করতে হবে। বেশিও করতে পারেন, সমস্যা নেই, কিন্তু যদি মোটেও না করেন তাহলে একটা করতে হবে। তো একটা করলে দেখা যাবে যে উইকলি মানে উইকের লাস্ট দিনে, মেবি এটা শুক্রবারে ড্র হয়। তো আপনি মিনিমাম $1 পাবেন, আর ম্যাক্সিমাম $10 পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেকে পাইছে, অনেকে যারা হচ্ছে এগুলো করে অনেকে পাইছে। আচ্ছা, তো আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা আজকে এই পর্যন্ত রাখি। আর আপনাদের নেক্সট ক্লাসে হচ্ছে প্রত্যেকটা সাইট নিয়ে আলোচনা করব, বিস্তারিত কোনটা থেকে কত পেমেন্ট করে। আর হচ্ছে যে ট্রাই করবো সাইটগুলোর ইন্টারফেস গুলো কেমন এটা দেখায় দেওয়ার প্রত্যেকটা সাইটের। স্যার 5134 আমার একটা কোয়েশ্চেন ছিল, বাকি ছিল। জি, বলেন। আমি কোয়েশ্চেনটা লিখেছিলাম। বলেন বলেন। একই নামের প্রোফাইল দিয়ে একাধিক সাইটে কাজ করা যাবে? একই নামের প্রোফাইল দিয়ে ধরেন এইটা যদি না করতে পারেন, আমি তো বলেছিলাম আগের ক্লাসে যে করা যাবে,
বাট একই সেম ওয়েবসাইটে করা যাবে না। ধরেন ফাইভ সার্ভে হেই ক্যাশের কথাটাই বলি, হেই ক্যাশে হচ্ছে আমি এই ডেবিট টার্মটা ইউজ করছি, আহ, এই সেম নামটা দিয়ে আমি আবার পুনরায় হেই ক্যাশে অ্যাকাউন্ট খুলবো না। বাট এই নামটা দিয়ে আমি হেই হেই পি মানে হেই পিগিতে অ্যাকাউন্ট করছি, দেন ফাইভ সার্ভেতে অ্যাকাউন্ট করছি, দেখছেন? তো এইটা করা যাবে, বাট যদি আপনি পারেন চেঞ্জ করে হুম নিতে, কারণ নাম তো আর কমতি নেই, নাম অ্যাভেলেবেল আছে, আপনি টুরিবল সার্চে হুম গেলে অ্যাভেলেবেল হিউজ নাম পাবেন। তো আপনি জাস্ট এইটুকু আচ্ছা কষ্ট একটু করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমি যেগুলো বললাম এই জিনিসগুলো একটু ফলো করেন, আর আপনাদের যাবতীয় যত আপডেট আছে আমি গ্রুপে বলে দিব, ভয়েসে বলি আর যেভাবে বলি না কেন, আর হচ্ছে যে স্ক্রিনশট গুলো আমি দিয়ে দিব। তো আপনারা ঠিক ওইভাবেই কাজ করেন। হ্যাঁ, আর আপনাদের হচ্ছে যে মানে গ্রুপে যারা সাকসেস হয়েছে এদের স্ক্রিনশট গুলো দেওয়া আছে। আর আশা করি যাদের অ্যাকাউন্ট গুলো হোল্ডে আছে 15 দিন পর থেকে ম্যাক্সিমাম যাদের অ্যাকাউন্ট হোল্ডে আছে সবাই পেমেন্ট পাবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তাইলে। ভাইয়া আমাদের উইথড্র সিস্টেমের ক্লাসটা হবে না? আচ্ছা, উইথড্র 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 সিস্টেমের হচ্ছে যে আপনাদের ভিতর কারো যদি $5 হয়ে যায় ওটা তো আমি ইজিলি দেখাই দিতে পারতাম, কারণ আপনার প্রিভিয়াস যতগুলো ক্লাস ছিল সবাই হচ্ছে যে ওই টাইমে ক্লাস টাইমে করছে, ওদের দেখাই দিছি, লাইভ ক্লাসে উইথড্র দেখাই দিছি, এবং ওর ভিডিও রেকর্ডও আছে। হ্যাঁ, কিন্তু এটা খুঁজতে হবে, খুঁজলে হয়তো পাবো। তো আপনাদের এখানেও যারা হবে $5 আমি অবশ্যই ওরই একটা অ্যাকাউন্ট রেখে দেবো, নেক্সট ক্লাস দেখানোর ট্রাই করবো। স্যার, জি কি ভাই, বল? আমাদের লাইভ দেখালে একটু ভালো হতো আর কি। বুঝতে পারিনি। মানে উইথড্র সিস্টেমটা আমাদের লাইভ ক্লাসে দেখাইতেন, মানে একটু আমরা কোশ্চেন করতে পারতাম, একটু ভালো হতো। আচ্ছা নেক্সট ক্লাসে কি, মানে আমাদের আমাদের আর কয়টা ক্লাস পাবো আমরা? আচ্ছা, আরো একটা ক্লাস পাবেন, দেন সাপোর্ট আছে, এবং সাপোর্টটা হচ্ছে বলা আছে যে সাপোর্টে একটা ক্লাস হবে, ব্যাপারটা এমন না, সাপোর্টে আপনারা অনেক ক্লাসই পাবেন, যারা কন্টিনিউ কাজ করবেন তাদের অবশ্যই সাপোর্ট ক্লাস আমি নিব। তো আমি একটু দেখাই, তাহলে নেক্সট ক্লাসে দেখাইতেন ভালো হতো। আমি একটু উইথড্র ব্যাপারটা একটু এখানেই দেখাই দিই। আহ, প্রত্যেকটা ওয়েবসাইটে আচ্ছা, সেম, প্রত্যেকটা ওয়েবসাইটে সেম ক্লেম অপশনে যাবেন, আপনাদের যদি দেখবেন যে উপরে ডান সাইডে ক্লেম অপশন পেয়ে যাবেন, ফাইভ স্টার বলেন, হেইকার বলেন, প্রাইম বলেন। তো আপনি ক্লেম অপশনে যাবেন এবং আমার কাছ থেকে একটু শুনে নেবেন যে কোন কার্ডটাতে উইথড্র করবেন। আমি বলে দেবো ঠিক সেম কার্ডটাতে উইথড্র করবেন আর কি। তো এইখানে হচ্ছে যে দেখেন অনেক রেওয়ার্ড আছে। তো ধরেন আমি যদি বলি যে আপনি পেপালে উইথড্র করেন, হেই ক্যাশ থেকে সাধারণত আমি অ্যাপেলে উইথড্র করতে বলি, কারণ হেই ক্যাশে অ্যাপেলটা অ্যাভেলেবেল আছে। দেখেন এখানে অ্যাপেলটা দেখা যাচ্ছে না, তো আমি জাস্ট এখানে সার্চ করবো সার্চ বারে, এই দেখেন অ্যাপেলটা চলে আসছে। তো অ্যাপেলে ক্লিক করব, এবং এইখানে দেখেন $5, $10, $10, $20, 50, $100 পর্যন্ত আছে। এবং এইখানে যদি আমি ফার্স্ট একটা উইথড্র দিয়ে দিই, দেন এখান থেকে কিন্তু আমি $1 উইথড্র করতে পারবো, এই অপশনগুলো আনলক হয়ে যাবে। তো এখানে সিম্পলি যদি আমার অ্যাকাউন্টে $5 হয়ে যায়, আমি এখানে $5 ক্লিক করব, দেন এখানে সেভ করা, এই যে সিলেক্ট করার যে অপশনটা না, এই সিলেক্টে ক্লিক করলে এটা সিলেক্টে হয়ে যাবে, দেন এইখানে এসে আবার ক্লেম করলে ওইটা ক্লেম হয়ে যাবে, আপনারা মেইলে ডলারটা পেয়ে যাবেন, রিসিভ করে, মানে রিসিভ করবেন। একদম সিম্পল প্রসেস, আপনারা যারা উইথড্র করছেন তারা তো ব্যাপারটা জানেন, আর যারা করেন নাই তাদের এই মানে ওইগুলোই ফলো করবেন। তারপর ভাই এই যে আমরা যে অ্যাপল কার্ডটা, এটা কি আমরা নিজেরা মানে সেল দিতে পারবো ইন্টারন্যাশনাল মার্কেটে বা সিটি ইন্টার মার্কেটে কোথাও? ইন্টারন্যাশনাল মার্কেটে সেল দেওয়া বলতে কি, ইন্টারন্যাশনাল মার্কেটে তো ইউএস এর বাইরের কাছে সেল করতে হয়, হ্যাঁ ওরা হচ্ছে এগুলো নেয়। আর বর্তমানে বাংলাদেশেও অনেকে কেনে, কেন কেনে, কারণ বর্তমানে বাংলাদেশে আইফোন ইউজার অনেক, আর এই অ্যাপেলের কার্ডটা কিন্তু আইফোনের সরাসরি অ্যাপেল স্টোরে ইউজ করা যায়, অ্যাপেল স্টোর থেকে অ্যাপস পারচেস করা যায়, এবং অ্যাপেল স্টোর থেকে যে কোনো মানে ওয়েবসাইটে পারচেস করা যায়, ওয়েবসাইটে পেমেন্ট করা যায় আর কি। আচ্ছা, এরকম কোনো বিশ্বস্ত সাইট কি আমাদের দেওয়া হবে মানে সেল আসলে করার জন্য? আসলে এইভাবে কোনো সাইট নাই, হ্যাঁ, যে এই আহ, মানে কার্ডগুলা কিনে সাইট থেকে বা আপনাদের পেমেন্ট করে এই কোনো এরকম কোনো সাইট নাই। কেন নাই তারও কিছু কারণ আছে, বা আপনারা সাইটে সেল করতে গেলে কত দাম পাবেন জানেন? আপনারা এই $5 হয়তো আপনাকে আপনাদের 70 টাকা দিবে, 70 থেকে একদম অর্ধেক? হ্যাঁ অর্ধেক মানে দে- বলতে পারেন যে দিবেই না। এবং কেন তারা এটা করে, কারণ তারা হচ্ছে স্ক্যামের একটা ভয় পায়, যে হ্যাঁ যদি স্ক্যাম করে দেন, স্ক্যাম করে দেওয়া যায়, ইজিলি করা যায়, এই জন্য এই একটা ভয়তে তারা হচ্ছে আপনাদের দিবে না ওই রেট, যে রেটটা আমি দিই। আমি কিন্তু আপনাদের 95 96 করে রেট দিই,
অ্যাপেল কার্ডের, এবং এসিএস এর রেট কিন্তু 105-6 করে দিই। হুম। তো ওরা কিন্তু এই রেটটা কখনোই দিবে না। তো এই রেটটা আমি আমি নিজেও যখন ফার্স্ট টাইম আমিও যখন ওয়েবসাইট খুঁজেছি তখন আমিও পাইনি, বা আমাকেও দিবে না। তো আমার তো হচ্ছে বায়ার আছে। তো আমার ধরেন স্টিল বায়ার, মানে ওই বায়ারটা আমার অল টাইম থাকবে ব্যাপারটা এমন না। এইখানে ধরেন আপনার যে বায়ার গুলো কার্ডগুলো নেয় ওরা কিন্তু একসঙ্গে $200-300 নেয়। আপনার কিন্তু $5 ওদের নিয়ে আপনাকে কিন্তু পেমেন্ট করতে আসবে না। হ্যাঁ। আর আমার কাছে হচ্ছে আপনারা ডলার দিয়ে, আপনারা ডলার দিয়ে বলেন যে স্যার পেমেন্টটা কখন পাবো। তো আমি আমি তো আপনাদের পেমেন্টটা আমার কাছ থেকে দিয়ে দিই, মানে আমার নিজের টাকা থেকে আমাদের পেমেন্ট গুলো করে দিই আমি। বাট আমি কিন্তু আমার একটা বাইরের কাছে আমি এখনো $150 টাকা পাবো, আমাকে কিন্তু এখনো পে করেনি সে। যদি আজকে রাত্রে করে তাহলে তো ভালো, না করলে আমার আবার ওয়েট করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, আমি কিন্তু জি পেমেন্ট ভাই, আপনি তো মানে বিগ অ্যামাউন্ট সেল দিতে হয় আপনার। হ্যাঁ, বিগ অ্যামাউন্ট সেল না দিলে ওরা আসলে ওইভাবে $5 কিনে ওদেরও পোষায় না, আর ওরা ওইভাবে $5 কিনে আপনাকে পেমেন্ট করতেও আসবে না, অত টাইম ওদের নাই। ওরা হচ্ছে আপনার কাছ থেকে ওই $100-200 নিয়ে নেবে, ওই $100-200 যত অ্যামাউন্ট আসবে ওইটা দিবে। বাট আপনার আগে দিতে হবে, তারা কিন্তু আপনাকে আগে পেমেন্ট করবে না। হ্যাঁ। আর তারা যদি আচ্ছা। আপনাকে স্ক্যামও করে আপনার কিছু করার নেই, তাদের আপনার আপনার খুঁজে বের করার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, বুঝছেন? কিছু করতে পারবো না। তো এমন স্ক্যাম কিন্তু আমি খাইছি, এবং আমি আপনাদের ব্যাপারটা অনেকে আগে মানে অনেক ক্লাসেই বলছি, আপনাদের বলি নাই, যে আমি যদি কখনো স্ক্যাম খাই তাহলে এই যে ডলারটা আপনারা দেন না, আমি এই ডলারটা থেকে কিন্তু টাকাটা কেটে রাখবো। কেমন রাখবো? ধরেন আমি যদি ডলারটা 100 টাকা সেল করি তাহলে আপনাদের আমি 90 টাকা করে দিব, প্রত্যেকটা অ্যামাউন্টে কেটে রাখবো। আপনাদের আমি একদম যে বলবো যে আপনাদের কারণ আমি $100 স্ক্যাম খাইছি তার মানে আপনারা কেউ পেমেন্ট নিয়েন না, এই কথাটা আমি বলবো না আপনাদের কখনো। আমি স্ক্যাম খাইছি, আমি খাইছি। তো আমি ওই টাকাটা আপনাদের ডলার থেকে ছোট ছোট অ্যামাউন্ট আকারে কেটে কেটে যখন আমার এই স্ক্যামের টাকাটা উঠে যাবে তখন আমি আবার আপনাদের আগের রেটটা দিয়ে দিব। বুঝাইতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ ভাই, ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা আপনার দিক ভাইয়া, থেকে ঠিক। ওইটা কি আপনি আমাদেরকে বাইন্যান্সে পেমেন্ট করে দিতে পারবেন না? এরকম সিস্টেম আছে আচ্ছা, বাইন্যান্সে যে পেমেন্ট আমরা গিফট কার্ড গুলো দিয়ে দিলাম, বাইন্যান্সে পেমেন্ট করে আপনি আপাতত আমাদের ডলারটা বাইন্যান্স। বাইন্যান্সে পেমেন্ট করে আপাতত কোনো সিস্টেম নাই। হ্যাঁ, বাইন্যান্স পে তো যদি সার্ভিস সাইড থেকে করে দেন করা যায়, বাট বাইন্যান্সে পেমেন্ট করে আপাতত সিস্টেম নাই। যদি কখনো হয় তাহলে অবশ্যই জানাবো যে হ্যাঁ এখন আপনারা বাইন্যান্স পেমেন্ট পাবেন। গিফট কার্ড কি আপনার হচ্ছে বাইন্যান্সে কনভার্ট করা যায় না? বাইন্যান্সে ডলার। গিফট কার্ড গুলো বাইন্যান্সে কনভার্ট করা যায় না, এটা যদি যাইতো তাহলে তো এতদিন আমি বলতে পারেন যে রিসম্যান হয়ে যাইতাম। আহ কোটি অথবা কোটিপতি হয়ে আপনার যেতেন ওই ভাই। যে ওয়াই, তারপরে থেকে রেড অর পে যেগুলো আছে ওইখানে তাইলে মানে কনভার্ট করা যায় না? এই অপশন গুলো থাকলে তাইলে তো আমি হচ্ছে যে আপনাদের ক্লাসও নিতাম না, আমি তো হচ্ছে ডলার কিনতাম। সেটাই হচ্ছে যে আমি হচ্ছে আমার আর কিছু করা লাগতো না, আমার তো জি ভাই। অত সার্ভেও করা লাগতো না। কারণ বাইন্যান্সে ডলার রেট জানেন, বাইন্যান্সে ডলার রেট মিনিমাম 27 টাকা, 28 টাকা, 28 টাকা। যদি আমি অ্যাভারেজও সেল দিই তাও 25 টাকা পাবো। হুম। মানে পার ডলারে যদি আমি 20 টাকা করে লাভ করি, বাবা যাইটা কোথায়, যদি আমি পার ডে প্রায় মিনিমাম 150-200 ডলার সেল করি, এটা একটু মনে রাখেন। তো 200 ডলার যদি সেল করি, পার ডলারে যদি 20 টাকা লাভ রাখি, যাই কোথায় একটু হিসেব করেন তো। দিনে 4-5 হাজার হুম। টাকা হ্যাঁ, তাইলে ওইটা ওইটা আসলে হয় না। আর এই ডলার গুলো হচ্ছে দেখবেন যে এয়ারটিম নামে হচ্ছে একটা ওয়েবসাইট আছে, ওইখানে কিন্তু ডলার এক্সচেঞ্জ করে লোকে। হ্যাঁ, ওইটা জাস্ট একটা এক্সচেঞ্জ সাইট। যারা জানেন বোঝেন তারা হয়তো এটা ব্যাপারটা বললেই বুঝতে পারছেন। তো এয়ার টিমে হচ্ছে আপনি ডলারটা জাস্ট এক্সচেঞ্জ করতে পারবেন, আপনি কি ডলার সেল করতে চাচ্ছেন এবং তার বদলে আপনি কি ডলার নিতে চাচ্ছেন এইটা সিলেক্ট করা লাগে। দেন আপনার ডলারটা এখানে রাখা লাগে। তারপর হচ্ছে ওরা আপনাকে ওই ডলারটার অ্যামাউন্টটা ঠিক কত দিবে সেটা হচ্ছে ফিক্স করে দেয়। তা এয়ার টিমেও আমি ডলার সেভ করার ট্রাই করছিলাম, তা ওইখানে হচ্ছে এই যে ডলারটা না, এই যে আমার এই অ্যাপেলের যে কার্ডটা, এটাই হচ্ছে 65 টাকা করে দিতে চায়। ও, তো এত কম? বুঝছেন ব্যাপারটা, মানে আমি কিন্তু 2019 সাল থেকে সার্ভে সাইট নিয়ে আসি। মানে আমি কিন্তু টোটালি অল মানে বলতে পারেন যে সব মানে ঘেটে ঘুটে থুয়ে এখানে আইছি, এই পর্যন্ত আইছি। ও, তাও তো এইটা আপনার হচ্ছে যদি 75 টাকা বা 90 টাকা ইয়াতে পাই আমরা, $5 বা $10 তো ওইভাবে আমাদের থাকে না কিছু বিকাশের খরচ টরচ দিয়া।
আর হচ্ছে যে আমি আপনাদের যে এই যে ডলার রেটটা দিই না বিশেষ করে অ্যাপেলের এই ডলার রেটটা বাইরেও দেয় না। বাইরে বেশিরভাগই অ্যাপেল কার্ড কিনে হচ্ছে 87 করে, 85 করে, এই রেটে হচ্ছে অ্যাপেল কার্ড কেনে। হ্যাঁ, তো বাইরেরও হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে আমার কাছে হচ্ছে এই অ্যাপেল ডলার সেল করতে আসে আর কি। তারা এসে এটাও বলে যে ভাই রে ভাই, এতদিন কোথায় ছিলেন আপনি, আমরা এইভাবে ডলার সেল করছি, আপনি তো অনেক দেন। তো ইদানিং হচ্ছে আমি বাইরের কারো অ্যাপেল কার্ড নিচ্ছি না। আমি লাস্টে একজনের মানে $35 কিনে স্ক্যাম খাইছি, পরে $15 কিনে স্ক্যাম খাইছি। বাইরের, এরা সব বাইরের স্টুডেন্ট, বাইরে বাইরে কাজ শিখেছে। তো এই জন্য আমি এখন আর বাইরের কারো অ্যাপেল কার্ড কিনি না। একজন আমার কাছে সেল করতে আসছিল, আমি তার কার্ডও নিই নাই। তাদেরকে আমি ডিরেক্ট বলছি যে আমি হচ্ছে বর্তমানে অ্যাপেল কার্ড কিনি না। শুধুমাত্র আমার স্টুডেন্ট যেগুলো আছে এদের কার্ড তো আমার নেওয়াই লাগে, তো এদের কার্ডগুলো ওইভাবে নিয়ে রাখি জাস্ট। যাক, তারপর আমাদের একটা পেমেন্টের ওয়ে আছে, এটাই আর কি। অনেক আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আজকে এই পর্যন্ত রাখি। আমাদের হচ্ছে যে নেক্সট ক্লাস সোমবার, মানে বৃহস্পতিবার হবে। আজকে তো সোমবার, তো আশা করি বৃহস্পতিবার নেক্সট মানে যে টাইমটা ওই টাইমে ক্লাস হবে। আর হচ্ছে যে আপনাদের বাকি যে ব্যাপারগুলো আছে, আপনাদের যে সমস্যাগুলো সবার আছে, সমস্যাগুলো অবশ্যই আমি নোট করে রাখবো। নেক্সট ক্লাসে সমস্যাগুলো নিয়ে আগে বিস্তারিত আলোচনা করব। আর হচ্ছে যে কিছু ব্যাপার আছে যেগুলো আজকের ক্লাসে আমি আলোচনা করতে পারিনি, ওগুলো ওই টাইমে করব, ওই ওই ক্লাসেই করে দিব। হুম। যাই হোক, এই সার্ভেটা দিছে দেখেন, প্রোডেজের সার্ভে যারা চেনেন না, এই হচ্ছে প্রোডেজের সার্ভে। হ্যাঁ, এটা হচ্ছে মানে যদি করেন এই অ্যাকাউন্টে মনে করেন যে পেমেন্টে আসা বাদ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আপনাদের আর যার যে সমস্যা আছে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে করেন। আজকের মতো আমরা এই পর্যন্তই রাখি। আর আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করছেন, আশা করি আধা ঘন্টা পর থেকে রিপ্লাই করবো। অ্যাটলিস্ট আধা ঘন্টা আমাকে রেস্ট নেওয়ার টাইম দেন।